লাস্ট ক্লাসে কি দেখেছিলাম? গ্রেডিয়েন্ট, ব্লেন্ডিং, 3D অপশন। হ্যাঁ, 3D অপশন দেখা যাচ্ছে। কিন্তু 3Dর ভিতরে যে আরো ইফেক্টের বিভিন্ন ধরনের গ্যালারি আছে ওগুলো আসলে আমাদের দেখা হয়নি। আর আমাদের আজকে হচ্ছে সিম্বল টুলটা বাকি আছে, সিম্বল টুলসটা দেখবো আর হচ্ছে ইফেক্ট গ্যালারি নিয়ে কাজ করব বা কথা বলবো। তো ফার্স্ট অফ অল সিম্বলস যে টুলসটা আছে আমরা একটা ডকুমেন্ট নিয়ে নেব। এখানে যে সিম্বল টুলসটা আছে হয়তোবা আপনার কখনো কাজে লেগে যেতে পারে, না দেখলেও প্রবলেম নেই, তারপরেও যদি প্রয়োজন হয় এই জন্য আমরা দেখে রাখবো। আর এই পাশে যে গ্রাফ টুল আছে এটা প্রয়োজন নেই। আমরা চলে আসি, কে যেন ক্লাসে জয়েন করতে চাচ্ছে। সর্বপ্রথম যে টুলসটা আছে নাম কি? সিম্বল টুল। এর মধ্যে আমরা টোটাল 8টা টুলস দেখতে পাই। 8টা টুলসের কাজ 8 রকম, সবাই সিম্বল। ফার্স্ট টুলটা বলছে স্প্রে করবে। আমরা যখন পারফিউম ইউজ করি, পারফিউমের যে পাফ পার্টটা থাকে, যেদিক থেকে কি হয় স্প্রে করে পারফিউমটা বের হয়, সেটা কি হয় ছিদ্রটা অনেক সরু থাকে। তো ভিতরে যে বাতাসে প্রেশারটা হয় পাফ করার ফলে যে ওই সরু ছিদ্র দিয়ে অনেকগুলো পারফিউম বের হওয়ার জন্য সে বাহিরে এসে কি হয় ছড়িয়ে যায়। স্প্রে টুল হচ্ছে পাফের মতো জি কাজ, আপু। পাফের মতো কাজ করছে। শিফটার টুল কি করছে? শিফট করবে। আপনার যে সিম্বলগুলো আছে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে। সাপোজ আপনি অনেকগুলো সিম্বল নিয়েছেন একসাথে, তখন তাদের মধ্যে থেকে একজনকে কি করতে চাচ্ছেন? শিফট করাতে চাচ্ছেন। স্ক্রাঞ্চার টুল মানে জড়ো করবে, সবাইকে এক জায়গায় জড়ো করে। প্রত্যেকটা টুলসেরই একটা নিজস্ব স্বাধীন অপশন থাকে যে ওই পর্যন্ত কাজ করতে পারে, এর বেশি কাজ করতে পারে না। আপনি আপনার হাতের মুঠোয় যখন একটা শুকনো পাতা নেবেন, ঝরঝরে যে শুকনো পাতা, ওটাকে যখন আমরা হাতের মুঠোয় কি করি, ক্রাঞ্চ করি বা মানে জড়ো করে নিয়ে আসি, ভাঙি যে, তখন কুড়মুড় করে কি হয়, একদম হাতের মুঠোয় জড়ো হয়ে একদম যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে গুঁড়ো যায়। গুঁড়ো হয়ে যায়। ক্রাঞ্চার টুলটা ঠিক তেমন, আপনার যতগুলো সিম্বলই থাকুক ছড়ানো ছিটানো, আপনি তাকে কি করতে পারবেন? এক জায়গায় জড়ো করতে পারবেন। সাইজার টুল সাইজ নিয়ে কাজ করবে। স্পিনার টুল যে কোনো সিম্বলকে স্পিন করাতে পারবে। স্টেইনার টুল ছাঁকনি, মানে সে কালারকে ছাঁকতে পারে, কালারকে ডিফেক্ট করতে পারে। স্ক্রিনার টুল মানে ওয়াটারমার্ক করবে, জল ছাপ করে দিবে। আর সিম্বলের উপরে কোনো স্টাইল যদি অ্যাপ্লাই করতে চান এখান থেকে স্টাইল ব্যবহার করতে পারবেন, বাট সব সিম্বলের উপরে এই স্টাইলটা ব্যবহার করা যায় না। শুধুমাত্র যে সিম্বলগুলোর ব্রেক লাইন থাকে, মানে চারপাশে ব্রেক লাইন আছে, শেপে কনভার্ট করা ব্রেক লাইন থাকবে, শুধুমাত্র সেগুলোতেই এই স্টাইলটা পারফেক্টলি বসে যায়। আচ্ছা, আমরা ফার্স্টে স্প্রে টুলে চলে আসি। এই যে দেখেন সিম্বলটা, যে টুলস, একটা টুলসের চিহ্ন আছে স্প্রের মতো, যে স্প্রে ছড়িয়ে যাচ্ছে, তার চারপাশে একটা সার্কেল দেখা যাচ্ছে। আপনি ব্রাশের মতো কি করতে পারেন, এইটাকে ছোট বড় করতে পারবেন। থার্ড ব্র্যাকেটের ওপেনিং এবং ক্লোজিং দিয়ে কি করতে পারবেন, একে ছোট বড় করতে পারবেন। ওকে, আমি মাউসে ক্লিক করলাম, ক্লিক করার পর সে বলছে আমি কাজ করব না, কারণ কি তুমি এখনো কোনো সিম্বলই নাও নাই। যদি কোনো সিম্বল চুজ না করো আমি কোনো কাজ করতে পারবো না। কোথায় পাবো সিম্বল? চলে যাবেন মেনু বারের উইন্ডো, উইন্ডো থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসেন। আসার পরে এই যে দেখেন সিম্বল নামে একটা অপশন আছে, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট ফাংশনাল F11 প্রেস করলেও চলে আসবে। এখানে আসছে কয়েকটা ডেমো সিম্বল দেখা যাচ্ছে, বাট আমি এই ডেমো সিম্বলগুলো চাচ্ছি না, আরও কিছু এক্সট্রা সিম্বল চাচ্ছি। এই যে থ্রি ক্লিবারে চলে যাবেন, ওপেন সিম্বল লাইব্রেরি, এখানে আসবেন। এই 3D সিম্বল থেকে শুরু করে ওয়েব আইকন পর্যন্ত সবগুলোই হচ্ছে এক একটা সিম্বল, এখান থেকে আপনি সিম্বলগুলো পাবেন। অথবা যদি মনে হয় আপনি নিজে কি করতে চান, গুগল থেকে বা যে কোনো সাইট থেকে সিম্বলগুলো অ্যাড করতে চান, এই যে দেখেন সেভ সিম্বল লাইব্রেরি, দেখে নেবেন কোথায় অ্যাড করতে হবে, কোথায় রাখতে হবে। আর ফাইলটা অবশ্যই AI ফাইল হতে হবে, আদারওয়াইজ কিন্তু সেভ হবে না। ইলাস্ট্রেটরের ফাইল না হলে সেভ হবে না, আপনি ডাউনলোড করে সেভ করে রাখতে পারেন। আর যদি নিজে কোনো সিম্বল অ্যাড করতে চান, যে আপনি একটা সিম্বল বানালেন, সেই সিম্বলটা এই ফাইলটাতে শুধুমাত্র এই ফাইলের জন্য সেভ হবে, অন্য কোনো ফাইল, ওই যে গ্রেডিয়েন্টের
যে আপনি সোয়াচে অ্যাড করে রাখছেন, পরে চেষ্টা করলেন কি যে অন্য আরেকটা ডকুমেন্ট আসে নাই কেন? এটা ধর্মই হচ্ছে ও শুধুমাত্র আপনি কি করতে পারবেন, এই ফাইলটার জন্য সেভ করে রাখতে পারবেন। সেটা কিভাবে, এই যে এখান থেকে পরে আমরা দেখিয়ে দেবো কোথায় সেভ করে রাখবো। তো আমরা এখানে আসলাম, আমি কিছু সিম্বল নিয়ে আসি, 3 ক্লিপারে ক্লিক করলাম, ওপেন সিম্বল লাইব্রেরি। সাপোজ আমি ফ্লাওয়ার্সে চলে যাই। ফ্লাওয়ার্সে যাওয়ার পর আমার পছন্দ হলো ধরেন এই সিম্বলটা তো আছে অলরেডি, জাস্ট ক্লিক করবেন সাথে সাথে সিম্বল অ্যাড হবে, ক্লিক করবেন সিম্বল অ্যাড হবে। অথবা আমি নেচারে চলে যাই, এখান থেকে সাপোজ আমার পছন্দ হলো এই সিম্বলটা, পছন্দ হলো, অ্যাড হয়ে গেছে। তারপরে ধরেন বাটারফ্লাইটা নিয়ে নিলাম, অ্যাড হয়ে গেল। ওকে, এখন আপনি এখান থেকে কি করবেন, সিম্বলটা চুজ করবেন। আমি ফার্স্টে ধরেন এই ফুলটা নিলাম, হ্যাঁ, ফুলটা সিলেক্ট করার পর এটাকে মিনিমাইজ করে দিই। মনে রাখবেন আপনি যদি একটা ক্লিক করেন, জাস্ট একটা ক্লিক, তাহলে একটা সিম্বল আসবে। একটা ক্লিক করলে একটা সিম্বল আসবে, এটাকে আপনি কি করতে পারবেন, সিঙ্গেল সিঙ্গেল মুভ করাতে পারবেন। ওকে, বাট আপনি যদি একসাথে অনেকগুলো ক্লিক করেন আর এভাবে যদি ক্লিক করে চেপে ধরে রাখেন, অটোমেটিক্যালি যে দেখেন স্প্রে হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, তাহলে কি হলো, এখন এই সবগুলো একটার মধ্যে চলে আসছে। এটাকে আপনি আনগ্রুপ করতে পারবেন না, কারণ এই টোটালটাই, এই যে দেখেন এই টোটালটাই হচ্ছে একটা সিম্বল। আপনি সিঙ্গেল শুধু এই ফুলটাকে ধরতে চান, সেটা পসিবল না। সিঙ্গেল এটাকে ধরতে চান, পসিবল না। সো এই ক্ষেত্রে কি করতে হবে, এই প্রবলেমটা যাতে আমরা ফেস না করি, আপনি তখন কি করবেন, ধরেন আমি একটা বাটারফ্লাই নিলাম, যে আমি এখানে সিঙ্গেল সিঙ্গেল সিম্বলগুলো চাচ্ছি। সাপোজ আমি একটা বাটারফ্লাই নিলাম, একটা ক্লিক করলাম, তাহলে কি বাটারফ্লাইটা একটা থাকলো। এরপরে আপনি ভাবলেন যে এই সিম্বলটা নিলাম, আবার ক্লিক করলেন, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা ভাবলেন যে এই ফুলটাকে নিব, ক্লিক করলেন, তো আমি ভেবে নিচ্ছি যে যেহেতু আলাদা আলাদা সিম্বল, তাহলে অবশ্যই তারা কি হবে, আলাদা আলাদা হবে না। আসলে ওইটাই, ওরকম কিছুই হয় নাই। সো এই প্রবলেমটা দূর করার জন্য বা ফেস যাতে না করতে হয়, তখন আপনি কি করবেন, যখন একটা সিম্বল নিচ্ছেন, সিম্বল নেওয়ার পর লক করে রাখেন, Ctrl+2, আবার সিম্বল নেন, Ctrl+2, অন্য কোনো সিম্বল নিতে চাচ্ছেন, সিলেক্ট, Ctrl+2, লক করেন, জাস্ট লক করে দেন। এখন আপনি সিলেকশন টুল সিলেক্ট করে আনলক করেন, Ctrl+Alt+2, এবার দেখেন সব সিঙ্গেল সিঙ্গেল আছে। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তো এখন চলেন আমরা একটু টুলসগুলো দেখে আসি ভালো করে, এরপরে অন্যগুলো কাজ করে দেখাবো। আপনি সিম্বলের ম্যাম, সাইজ, এটা এটা কি কোনো এতে মানে আমি কোনো সিনারি করার জন্য ইউজ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, যে কোনো সিম্বল নিয়ে ইউজ করেন, কোনো কপিরাইট হবে না। আচ্ছা আচ্ছা, লোগো ব্যবহার করতে পারবেন। লোগো এখান থেকে করা যাবে? হ্যাঁ করা যাবে। আপনি ধরেন এমন একটা সিম্বল নিলেন, যে সাপোজ এই যে এই সিম্বলটাই নিলেন, 21শে ফেব্রুয়ারি কোনো ডিজাইন করছেন, রক্তের ছাপ, এটাকে আবার মডিফাই করতে চাচ্ছেন, ওকে শেপে কনভার্ট করে দিবেন, শেপে কনভার্ট করে দিয়ে এডিট, এই যে এডিট সিম্বল, কালার চেঞ্জ করে দেবো আমি। এডিট সিম্বলে গেলে এটা কি করতে পারবেন, আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে না, আমি এখান থেকে চেঞ্জ করি, যে রেড কালার করে দিলাম, সিম্বল রেড কালার। দারুণ তো ম্যাম, এটা তো জানতাম না, এখান থেকেও তো অনেক কিছু পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু করা যাবে, বাট আসলে প্রয়োজন হলে আপনি ব্যবহার করতে পারেন, না হলে দরকার নেই, কারণ এরকম সিম্বল না, অনেকে আছে নিজেরাই বানিয়ে নেয়। আচ্ছা আসি, আমরা একটা সিম্বল সিলেক্ট করব, সাপোজ আমি বাটারফ্লাইটি সিলেক্ট করলাম। ব্রাশ আপনি যত বড় করেন, ধরেন এত বড় করলাম, ক্লিক করেন, ওই যে ওর সাইজ যতটুকু ততটুকুই আসবে। ব্রাশ আপনি একদম ছোট করেন, ওর সাইজ যতটুকু ততটুকুই শেপ আসবে, বড় ছোট এখানে কোনো ব্যাপার না। এই ব্রাশটা আসলে সরি, এই সিম্বলটার এই যে সাইজটা ডিপেন্ড করে সার্কেলটার ভিতরে যতগুলা সিম্বল থাকবে তাদেরকে সে কন্ট্রোল করতে পারে, এই জন্য সাইজ বড় ছোট করতে হয়। আচ্ছা আমি এক কাজ করি, আমরা অনেকগুলো সিম্বল নিয়ে নিলাম। ওকে, বাটারফ্লাইয়ের অনেকগুলো সিম্বল নিয়ে নিলাম।
এখানে কি আছে, অনেকগুলো বাটারফ্লাই আছে। তাহলে স্প্রেয়ার টুলটা কি, সে স্প্রে করবে। মাউসে ক্লিক করে চেপে ধরে আপনি ড্র্যাগ করলে কি হতে থাকবে, স্প্রে করতে থাকবে। পরের টুলসটা কি বলেছে, শিফট করবে। যে কোনো সিম্বলকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে। আমি শিফটার টুলটা সিলেক্ট করলাম। কি বলেছি, এই যে সার্কেলটা দেখা যাচ্ছে, সার্কেলের ভিতরে, আচ্ছা আমাকে 2 মিনিটের একটু ব্রেক দিবেন, জাস্ট 2 মিনিট। যে এই যে সার্কেলটা চিহ্ন তো দেখাই যাচ্ছে, ও অ্যারো চিহ্ন দিয়ে বোঝাতে চাচ্ছে যে এক জায়গা থেকে আমি আরেক জায়গায় কি করতে পারি, শিফট করতে পারি। আর এই যে সার্কেলটা দেখছেন, খেয়াল করে দেখেন, এই সার্কেলের ভিতরে যে থাকবে শুধুমাত্র তাকেই সে কি করবে, শিফট করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করবে। আমি মাউসে ক্লিক করে করে নিয়ে যাচ্ছি, এই দেখেন নিয়ে যাচ্ছি। আপনি আবার এইখানটায় আসেন, এইবার হচ্ছে শিফট করেন, দেখেন একসাথে অনেকগুলো, আপনি সাইজটাকে একটু বড় করে দিই, এবার হচ্ছে শিফট করেন, এই দেখেন আসেন, একসাথে অনেকগুলোকে কি করতে পারবেন আপনি, এই যে ওরেও নিয়ে যান। মানে এই সার্কেলটার ভিতরে যাকে যাকে পাবে সবাইকে সে একসাথে কি করবে, শিফট করাবে। আর একটু ছোট করে দেন, শুধু ওরে শিফট করাতে চাচ্ছি, ওকে নিয়ে আসেন, শিফট করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবেন। ওকে, বুঝতে পেরেছি ব্যাপারটা, যে অনেকগুলো সিম্বল আছে। ম্যাম ছোট্ট লম্বা লম্বি আছে, একটু মানে ডানে বামে ঘোরানো যায় না? না হ্যাঁ যাবে, কেন যাবে না, ওটার জন্য আবার আলাদা টুলস আছে, সব কাজ আপনি করতে পারবেন। ওকে, এটা গেল শিফটার, মানে এক জায়গা থেকে আমরা আরেক জায়গায় তাকে মুভ করাতে পারছি। পরের যে টুলসটা সে বলেছে ক্রাঞ্চ টুল। আচ্ছা আমরা তার আগে শিফটারটা দিয়ে আরেকটু ছড়িয়ে দিই তাদেরকে। আর এমন করা যাবে না যে আপনি ওরে সিলেক্ট করলেন, সিলেক্ট করে টেনে নিয়ে এখানে ছেড়ে দিলেন, তা হবে না। ওই যে বললাম প্রত্যেকটা সিম্বলে কি একটু স্বাধীন চেতা বা নিজস্ব একটা বৈশিষ্ট্য নিয়ে চলে, স্টেপ বাই স্টেপ সে কাজ করবে। একসাথে আপনি কি করতে পারবেন না, মুভ করাতে পারবেন না, বা জোর করে কিছু করা যাবে না, সোজা কথা। ঠিক আছে, আর পরে যে টুলসটা আছে ক্রাঞ্চ টুল, মানে ওই যে জড়ো করে দিচ্ছে। আমি জাস্ট এই প্লেসটাতে এসে ক্লিক করলাম, কোনো কাজ করছে না, বাট আপনি একটু ব্রাশটাকে বড় করে দেন, বড় করে দিয়ে তারপরে হচ্ছে এই প্লেসটাতে আসেন, এই যে দেখেন ড্র্যাগ করে নিজেভাবে সবাইকে সে কী করবে, এক জায়গায় জড়ো করার চেষ্টা করবে। বাট এটাও একটা নির্দিষ্ট সীমা আছে, যে এরপরে সে আর কি করতে পারবে না, জড়ো করতে পারবে না। এই যে দেখেন এরপরে আর কি হচ্ছে না, জড়ো হচ্ছে না, আর কিন্তু জ্বর হচ্ছে না। তো কিছুক্ষণ আগে কি ছিল, মোটামুটি ক্রাঞ্চ করে অনেকটা দূরে ছিল, এরপর আপনি কি, এই যে কিছুক্ষণ আগে এরকম ছিল, এখন কি আছে এরকমটা, আপনি আগে ছিল এরকমটা, এখন করলেন এরকমটা। ক্লিয়ার? পরের যে টুলসটা আছে সাইজার টুল, সাইজ নিয়ে কাজ করবে। যে কোনো সিম্বলের উপরে গিয়ে আপনি জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরেন, অটোমেটিক্যালি সেই সাইজ বড় করে দিবে। জাস্ট মাউসে ক্লিক করে চেপে ধরেন, চেপে ধরেন, সে সাইজে কি করছে, বড় করে দিচ্ছে। এই ব্রাশ যদি আরও বড় থাকে, যতগুলোর উপরে এই ব্রাশটা থাকবে ততগুলাকে সে কি করবে, একসাথে বড় করবে, সবগুলাকে যতগুলোর উপরে থাকবে ততগুলাকে সে বড় করে দিবে। আর ছোট করতে চাইলে এখন আমি কি করব, একটু কষ্ট করে অল্টারটা চেপে ধরেন, জাস্ট অল্টারটা প্রেস করে চেপে ধরে যাকে ছোট করতে চান তার উপরে চলে যান। আমার অল্টার কাজ করছে না কেন, সরি, তার উপরে চলে যান, এই যে দেখেন ছোট হয়ে যাবে। যাকে ছোট করতে চাচ্ছেন তার উপরে চলে যান, দেখেন সবাইকে সে ছোট করে দিবে। শুধু ওই যে প্লাস চিহ্নটার উপরে গেলেই সে ছোট করে দিচ্ছে। এই যে দেখেন, এখানে আসেন, সবাইকে সে ছোট করে দিবে। শুধু অল্টার চেপে ধরতে হবে, আর কিছু করতে হবে না, ছোট হয়ে যাবে। আর অল্টার ছেড়ে দিয়ে জাস্ট ক্লিক করে চেপে ধরেন, সে সবাইকে বড় করে দিবে। ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন আসি হচ্ছে তানজিনা ম্যাম বললো না যে সব তো একমুখী হয়ে আছে, আমি এদেরকে কি করতে চাই, একটু রোটেট করতে চাই। এই যে দেখেন নিচে স্পিনার টুল, স্পিনার টুলটা সিলেক্ট করবেন,
যাকে আপনি রোটেট করতে চান তাকে সিলেক্ট করেন, রোটেট করতে পারবেন, অথবা একসাথে অনেককে সিলেক্ট করলে সবাইকে একসাথে রোটেট করতে পারবেন। সব একসাথে দেখেন, একসাথে আপনি একটু ড্র্যাগ করে নিলেই সবাই রোটেট হয়ে যাবে। ঠিক আছে, সবাইকে আমরা রোটেট করতে পারবো। ওকে ম্যাম এগুলো সবই তো ভেক্টর হ্যাঁ, ইমেজ, তাই না? সব ভেক্টর। আমি এটাকে যদি এখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই, সাথে সাথে সব আলাদা হয়ে যাবে। এরপর আনগ্রুপ করে দেন, এই যে দেখেন সব আলাদা, সব আলাদা। এখন আর সিম্বল নাই, সিম্বল ভেঙে দিয়েছি। বাট মনে রাখতে হবে, ফন্ট যেমন একবার শেপে কনভার্ট করলে তাকে আর ফন্টে ফিরে মানে টেক্সট ফিরে আনা যায় না, ঠিক তেমন সিম্বলকে যদি আপনি একবার শেপে কনভার্ট করে ফেলেন, একে আর কি করতে পারবেন না, সিম্বলে ব্যাক করাতে পারবেন না। জি। এখন এই যে এখন আমি কাজ করতে চাচ্ছি, যেমন এই সিম্বলটার উপরেই আমি কি করতে চাই, স্পিনার টুল ব্যবহার করতে চাই। সুন্দর করে কাজ করছে, বাট একসাথে সবগুলো কিন্তু কাজ হচ্ছে না, শুধু ওই একটাই। দেখেন কোনো কিছু সিলেক্ট হচ্ছে, এই একটাই জাস্ট হচ্ছে, সিলেক্ট করা আছেও। আপনি সবাইকে সিলেক্ট করেন, এখন স্পিন করেন, দেখেন সবাইকে দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখেন মুভ করছে। আচ্ছা, এরপরেরটা কি বলেছে, স্টেইনার টুল মানে কালার নিয়ে কাজ করবে। আমরা একটু সাইজার টুল দিয়ে এটাকে বড় করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা স্টেইনার টুলটা সিলেক্ট করলাম, স্টেইনার টুলটা নিলাম, নেওয়ার পরে এই যে শেপটা আছে এটার উপরে আসি, আসার পরে জাস্ট একটা ক্লিক করব, একটা ক্লিক কালার চেঞ্জ, আরেকটা ক্লিক কালার হালকা, আরেকটা ক্লিক করেন, আর কিছু হবে না। মানে ও কি করছে, কালারটাকে লাইট ডিপ করে কালার ডিটেক্ট করে আলাদা করে দিচ্ছে। যদি আগের কালার ফিরিয়ে আনতে চাই, অল্টারটা প্রেস করে ধরে ক্লিক করেন, আগের কালার ফিরে আসবে। জাস্ট ক্লিক করলে আস্তে আস্তে কালার লো করে দিচ্ছে, অল্টার চেপে ধরে ক্লিক করলে কালার ফিরিয়ে নিয়ে আসছে। পরের টুলসটা কি বলেছে, স্ক্রিনার টুল মানে স্ক্রিনের মতো কাজ করবে, জলছাপ করে দিবে। জাস্ট একটা ক্লিক করেন, আরেকটা ক্লিক করেন, আরেকটা ক্লিক, আরেকটা ক্লিক, লাস্ট ক্লিক, লাস্ট ক্লিক, শেষ ক্লিক করেন। কিছু দেখা যাচ্ছে না, অল্টার চেপে ধরে এবার ক্লিক করেন, আস্তে আস্তে 5%, 10%, 20, 30, 40, 60, 100। এখন কি আছে, 100% আছে, ক্লিক করেন, 80%, 60, 40, সরি 80, 60, 40, 20, 10, 5, 0, 2 করে করে সে কমিয়ে দিচ্ছে। লাস্টের যে টুলসটা আছে স্টাইল টুল, সিলেক্ট করেন, ক্লিক করেন, কাজ করবে না, কারণ আমি কোনো স্টাইল এখনো কি করিনি, চুজ করিনি। সো আমাকে আগে ফার্স্টে একটা স্টাইল চুজ করতে হবে, তারপরে হচ্ছে আমি কাজ করতে পারবো। ওকে ফাইন, আমি স্প্রে টুলটা নিয়ে নিলাম, একটা সিম্বল নিয়ে নিয়ে ধরেন আমি এই গাছের সিম্বলটা নেব, এখানে গাছের সিম্বলটা রাখলাম। ওকে, এরপরে চলে যাব স্টাইলে, স্টাইলে চলে আসি, চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে গ্রাফিক স্টাইলস, গ্রাফিক স্টাইলটা সিলেক্ট করব, অনেকগুলো স্টাইল আসবে, ঠিক তেমন ট্রিকলিবার, সেখান থেকে ওপেন গ্রাফিক স্টাইল লাইব্রেরি। এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, আপনি যদি সেভ করতে চান সেম অ্যাজ আগের অনুযায়ী সেভ করবেন, বাট অবশ্যই এআই ফাইল হতে হবে, আপনি সেভ করতে পারবেন। ওকে, আমরা এখান থেকে কিছু স্টাইল নেই, ধরেন আমি টেক্সচারে চলে যাই, এগুলা কিন্তু একটু পিসি স্লো করে দিবে, এই স্টাইলগুলো সিম্বলের স্টাইলগুলো পিসি স্লো করে দেয়, আপনি এই সিম্বল নিয়ে কাজ করলে পিসি স্লো হয়ে যাবে। ধরেন আমি এই স্টাইলটা অ্যাড করতে চাচ্ছি, অথবা এটাই অ্যাড করতে চাই, এটাকে ক্লিক করে চেপে ধরে ক্লিক করলে কোনো কাজ হবে না। আমরা যেমন সিম্বল ক্লিক করার সাথে সাথে অ্যাড হয়ে গিয়েছে, এখন কাজ করবে না, আপনাকে টেনে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে, অ্যাড হয়ে যাবে। যে স্টাইলটা নিতে চান টেনে নিয়ে এখানে ছেড়ে দিতে হবে, অ্যাড হবে, টেনে নিয়ে ছেড়ে দেন, অ্যাড হবে। এরপরে হচ্ছে আপনি স্টাইলটা সিলেক্ট করেন, সিম্বলের উপরে এসে ক্লিক করেন, একটু সময় নেবে।
থাকে সেই সিম্বলটা কি হবে অ্যাড হয়ে যাবে। অথবা আমরা এই সিম্বলটা নিলাম, স্টাইলের উপরে এসে ক্লিক করেন, অপেক্ষা করেন, অনেক র্যাম খরচ হয়, ওরা র্যাম খেয়ে ফেলে আর কি, সেই সিম্বলটা কি হবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছি? তো জি ম্যাম। এখন আমি বললাম যে আমি একটা সিম্বল বানালাম, ধরেন এরকম কিছু, ইফেক্ট ডিস্টোর্ট পোকার ব্লোড, ওকে, এটাকে আমরা শেপে কনভার্ট করে দেব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেই। আমরা একটা সিম্বল বানাচ্ছি, হ্যাঁ, অল্টার ধরে এগুলো সব ডিলিট করে দিচ্ছি, কর্নারগুলো যে বের করছি। ধরে নিলাম আমরা এমন একটা সিম্বল বানালাম, মধ্যে একটা সার্কেল দিয়ে দিই। এটাকে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। ওকে, গ্রুপ করে দিয়েছি। আমি এই সিম্বলটাকে অ্যাড করতে চাই, তাহলে আপনি সিম্বলটাকে ওপেন করেন, ওকে টেনে নিয়ে চলে যাবেন, এইখানে ছেড়ে দিবেন। কি করলাম, জাস্ট টেনে নিয়ে, আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটাও আসবে, বাট আপনি চেষ্টা করবেন টেনে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দেন, এই অপশনটা চলে আসবে। এরপরে হচ্ছে ওকেতে প্রেস করেন, আমার সিম্বলটা অ্যাড হয়ে গেল। এটাকে যদি আমি এখন ডিলিটও করে দেই, ডিলিট করে দেওয়ার পর আপনি সিম্বল টুলটা সিলেক্ট করেন, এখান থেকে সিম্বলটা সিলেক্ট, আপনি আপনার সিম্বল কি পাবেন, এখানে সিম্বল হিসাবে কাজ করতে পারবেন। সিম্বল অ্যাড করতে পারবো? জি ম্যাম। হ্যাঁ, একদম ইজি, জাস্ট আপনি সিম্বলটা ক্রিয়েট করে অ্যাড করে দিবেন, ড্র্যাগ করে নিয়ে গিয়ে ওখানে হ্যাঁ অ্যাড করে দিবেন। আজকে এত স্টুডেন্ট কেন, কোথা থেকে আসছে? আচ্ছা, সিম্বল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? না না, আপাতত না। আপাতত কোনো কোশ্চেন নাই, ঠিক আছে। আজান কি দিয়ে দিচ্ছে? জি ম্যাম, দিয়েছে। আচ্ছা, আমরা একটু 10 মিনিটের ব্রেক। কমপ্লিট হয়েছে তাই না? এখানে কারো কোনো কোশ্চেন আছে সিম্বলে? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, যদি আমাদের সিম্বলটা শেষ হয় তাহলে এবার আমরা ইফেক্ট গ্যালারিতে চলে যাই। গতকালকে আমরা হচ্ছে জাস্ট ইফেক্টের একটা পার্ট দেখেছিলাম, 3D পার্টটা। আজকে আরও অনেকগুলো পার্ট আছে, এগুলো একটা একটা করে দেখব। সাপোজ দ্বিতীয় নাম্বারটা যে আছে কনভার্ট টু শেপ,
যে আপনি কোনো একটা শেপ নিয়েছেন, সেটাকে রেক্টেঙ্গেলে কনভার্ট করতে চাচ্ছেন। এই যে রেক্টেঙ্গেল, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, মানে শেপ অনুযায়ী। আমরা এখান থেকে যে শেপটা নিচ্ছি সেটাই আমরা এখান থেকে কি করব, হ্যান্ড অনুযায়ী ক্লিক করব। সাপোজ আপনি একটা ইলেকট্রিক্যাল নিলেন, এরপরে ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ, রেক্টেঙ্গেলে ক্লিক করলেন, প্রিভিউটা অন করে দেন। এই যে দেখেন ওই শেপটাকে কি করছে, রেক্টেঙ্গেলে কনভার্ট করে দিবে। অ্যাবসলিউট দিলে ভিতরের দিকে শেপটা ক্রিয়েট হচ্ছে, আর রিলেটিভ দিলে বাহিরের দিকে ক্রিয়েট হচ্ছে। তো এক্সট্রা যে ওয়াইড, আপনি চাইলে এই ওয়াইড হাইট কি করতে পারেন, বাড়াতে কমাতে পারেন। আচ্ছা, তারপরে আমরা এই শেপটাকে নিয়ে কাজ করা শুরু করে দিই। কপি করে রাখি, পরে যদি কাজে লাগে। ইফেক্ট থেকে কনভার্ট টু শেপ, তারপর হচ্ছে রাউন্ড, রেক্টেঙ্গেল, ইলেকট্রিক্যাল, যে কোনো শেপে আপনি কনভার্ট করতে পারবেন। ক্রপ মার্কস, মানে ক্রপ করার জন্য এটা ব্যবহার করা হয়। ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে শুধুমাত্র আমরা পোকার অ্যান্ড ব্লোডটা দেখে আসছিলাম। পোকার অ্যান্ড ব্লোডের কথা মনে আছে তো? ওই যে আমরা হোয়াইট টুলের ভিতরে যে পেয়েছিলাম। তো দেখেন ফ্রি ডিস্টোর্ট, আপনি ফ্রি ডিস্টোর্ট আর কোথায় কোথায় দেখেছিলেন? আমরা আর কয়ভাবে ফ্রি ডিস্টোর্ট করতে পারি? এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফ্রি ডিস্টোর্ট করতে পারি। তারপরে আবার এই যে এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলের এই যে 3 নাম্বার টুলসটা ফ্রি ডিস্টোর্ট দেখেছিলাম, এখান থেকে ফ্রি ডিস্টোর্ট করতে পেরেছিলাম। এরপরে আজকে আবার কি দেখছি, আজকে আবার নতুন আরেকটা অপশন দেখলাম। কোথায় সেটা? ইফেক্ট থেকে ডিস্টোর্ট, এই যে ফ্রি ডিস্টোর্ট অপশনে এখানে পেলাম। যে আপনি চাইলে আপনার শেপটাকে কি করতে পারেন, ওই যে ডিস্টোর্টের মাধ্যমে মডিফাই করতে পারেন। ওই রকম ভাবে কি হবে, মডিফাই হয়ে যাবে। যেটা আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে, কার্ভেচার টুল দিয়ে এবং এই যে এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুল দিয়েও কাজটা করতে পারতাম। এখন সেটা আমরা কি করলাম, ইফেক্ট, সেখান থেকে ডিস্টোর্টের মাধ্যমে কাজ করলাম। পোকার অ্যান্ড ব্লোড তো আগেই দেখে আসছি। রাফেন অপশনটাতে যাই, এই অপশনটা আপনাদের কাজে লাগবে বিভিন্ন ধরনের ইফেক্ট গ্যালারি ক্রিয়েট করার জন্য। ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। সর্বপ্রথম আমি এগুলো সব 0 করে দেব। 0 করে দিলাম, প্রিভিউটা অন করে দেব। আমরা এখান থেকে সাইজটাকে বাড়াবো। দেখেন সাইজ বাড়াচ্ছি, মানে সাইজে বড় হচ্ছে, বাট কেমন যেন একটু অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, তাই না? অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, রিলেটিভ অবস্থায় আছে। আর এটাকে যদি অ্যাবসলিউট করে দেন তাহলে একটু কম, মানে সেম রিলেটিভের কাজ করবে, রিলেটিভে একটু বেশি অ্যাডভান্স ও বেশি সাইজ নেবে, আর অ্যাবসলিউটে একটু কম ধীরে সুস্থে কাজ করে। ওকে, আমরা এখন রিলেটিভে থাকা অবস্থায় এখানে আছে স্মুথ, কর্নার করে দিলাম। কর্নার করে দিলে কি হলো, কোণ আকৃতির হলো। আবার অ্যাবসলিউটে যান, সেটাও সেম কোণ আকৃতি হবে। রিলেটিভে থাকা অবস্থায় আমরা এখান থেকে ডিটেলটা বাড়িয়ে দেব। দেখেন ডিটেল বাড়ালে কি হয়, চেহারায় চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। আমরা এটাকে 10 করে দিলাম। এই যে দেখেন ডিটেল হচ্ছে ওই যে সে চারপাশে রাফ করে দিবে, ফাটা ফাটা অপশন ক্রিয়েট করবে, রাফ। অ্যাবসলিউটে ক্লিক করেন, সাইজ আর একটু ছোট হয়ে আসবে। এবার ডিটেল বাড়ান অনেক বেশি, ডিটেলসে ছোট ছোট টেইল। টেইল মানে কি, লেজ। ছোটবেলায় পড়েছিলাম টেইল অর্থ কি, লেজ। এখানে তো লেজ হবে না, ডিটেইল হিসেবে সে কি বললো যে তার যে বাউন্ডারি আছে সেটাকে সে ছোট ছোট পার্টে ভাগ করে দিবে। স্মুথ আমরা রিলেটিভে রাখি। স্মুথ থাকাতে এই যে কোনাগুলো আছে, কোনাগুলো সুন্দর একটা রাউন্ড ফিগার আছে। যখনই আপনি কর্নারে ক্লিক করবেন সবগুলো দেখেন চোখা চোখা হয়ে গেছে। অ্যাবসলিউটে আসেন, সেম, এটাকে আরেকটু বাড়িয়ে দেন। এই যে দেখেন সব চোখা চোখা। স্মুথে ক্লিক করেন, একটু রাউন্ড হয়ে যাবে। রিলেটিভে ক্লিক করেন, তখন তো বুঝাই যাবে না। এই যে এখানে এটা বেশি বাড়ানো, তো এই জন্য বুঝাই যাচ্ছে না। তো এই জিনিসটাই ধরেন আমি ওকেতে প্রেস করলাম যে আমার এরকম একটা ডিজাইন দরকার। এই জিনিসটাই আমার নর্মালি ক্রিয়েট করতে কতগুলা প্রবলেম ফেস করতে হতো। পেন টুল দিয়ে কেটে কেটে শেপ পারফেক্টলি হতো কিনা, সবগুলো মেজারমেন্ট ঠিক আছে কিনা, কত ঝামেলা না। এখন আমি খুব সুন্দর করে ইফেক্ট থেকে নিয়ে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। আবার
এক্সপ্যান্ড করে দিই, এই যে দেখেন এখন এটা শেপে কনভার্ট হয়ে গিয়েছে। আপনি চাইলে এটাকে আবার মডিফাইও করতে পারবেন। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা কার্ভেচার টুল দিয়ে কি করলাম, মডিফাই করে দিলাম যে এই পয়েন্ট আমার দরকার নেই, ডিলিট করে দিই। এখানে একটু চোখা হবে, এই পয়েন্টটাকে আমরা একটু মুভ করাই, এদিকে যাবে, মুভ করাতে চাচ্ছি, ওকে মুভ করা। এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিতে চাচ্ছি, ওকে বড় করে। এই পয়েন্টটাকে একটু বাড়িয়ে দিতে চাচ্ছি, সেম। আপনি আপনার মতো আবার কি করতে পারবেন, সুন্দর করে মডিফাই করতে পারবেন। বাট এই জিনিসটা ক্রিয়েট করতে গেলে নর্মালি আমার অনেকটা পরিশ্রম করতে হতো। আচ্ছা, আমরা আবার শেপটা এখানে রাখি, চলে যাব ইফেক্ট, সেখান থেকে ডিস্টোর্টে চলে আসি। রাফ বুঝতে পেরেছি, এবার যাব ট্রান্সফর্মে। না, ট্রান্সফর্ম বোঝার জন্য শেপ দিয়ে বোঝানো যাবে না, আমরা এটাকে ডিলিট করি, আমরা একটা লাইন নিয়ে আসি। এই দুজনকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, সেখান থেকে আমরা চলে যাব ট্রান্সফর্মে। ট্রান্সফর্মে যাওয়ার পর এই যে প্রিভিউ অন করে দেন। আপনি দেখেন এটাকে যত বাড়াবেন, ওই যে অপশনটা বাড়ছে, যত কমাবেন তত ছোট হচ্ছে। হরিজন্টালে যে আছে, এটা গেল হরিজন্টালের পার্ট, আর এটা হচ্ছে ভার্টিক্যালি শেপ বাড়াবে অথবা ছোট করবে, ট্রান্সফর্ম করে দিচ্ছে। মুভ করাতে পারবে, যেই জায়গাটায় আছে তাকে সেন্টার ধরে সে কি করবে, মুভ করাবে, এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিতে পারবে। এই দেখেন ভার্টিক্যালি হরিজন্টালি আপনি তাকে কি করতে পারবেন, মান বসিয়ে মুভ করাতে পারবেন। আচ্ছা, আমরা এগুলো 0 করে দেই। এরপরে দেখেন রোটেট করতে পারবেন অ্যাঙ্গেল বরাবর, আপনি যত অ্যাঙ্গেল দিবেন সেই অ্যাঙ্গেল বরাবর সে কি করবে, রোটেট করবে, রোটেশন হতে থাকবে। যেই কাজটা আমরা সিলেকশন টুল দিয়ে করতে পারি, রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্ম করে করতে পারি, এখান থেকে রোটেট টুল দিয়ে করতে পারি। বারবার একটা কথাই বলেছি, একই কাজ অনেকেই করতে পারে, বাট আপনার যে জিনিসটা দিয়ে সহজে কাজ হবে আপনি সেটাই সিলেক্ট করেন, কেউ না করবে না। এখান থেকে ট্রান্সফর্ম অবজেক্ট করছি, এক্স বরাবর রিফ্লেক্ট হবে নাকি ওয়াই বরাবর রিফ্লেক্ট হবে, সিলেকশন করে দিলাম। কতগুলো কপি হবে, আপনি যতগুলো কপি দিবেন ঠিক ততগুলো কপি সে কনভার্ট করে নেবে, যতগুলো কপি দিবে। ধরে নিলাম আমার 2টা কপি দরকার, ওকেতে প্রেস করেন, দেখেন তখন কি হলো, এটা এতগুলো কপিতে কনভার্ট হয়ে গেল। ওকে, এরপরে কি আছে, টুইক অপশনটা আছে। আচ্ছা, কন্ট্রোল এফ, শেপটাকে রাখি এখানে, ইফেক্ট, ইফেক্ট থেকে ডিস্টর্ট, টুইকে চলে যাই। এটাও মজার একটা অপশন, প্রিভিউটা অন করে দেন, সব 0 করে দিই। এটা হচ্ছে আমার রিয়েল শেপ। আমি রিলেটিভে থাকা অবস্থায় কি করলাম, হরিজন্টাল বরাবর ওকে টুইক করছি, এই দেখেন চ্যাপটা হয়ে যাচ্ছে, বা মানে একটু শেপটাকে চেঞ্জ করে দিচ্ছে। আবার যদি অ্যাবসলিউটে ক্লিক করেন তাহলে একটু কম হবে। বারবার বলছি, রিলেটিভটা কি করে, স্পেসটাকে বেশি নেয় বা ডিস্টেন্সটাকে বেশি নেয়, আর অ্যাবসলিউট কি করে, ডিস্টেন্স একটু কম নেয়। আমি এখানে হরিজন্টাল বরাবর এটাকে অফ করে দিলাম, রিলেটিভে থাকা অবস্থায় ভার্টিক্যালি তাকে হচ্ছে এখন সে কি করবে, টুইক করবে। আবার এখানে অ্যাবসলিউট করে দেন, সে একটু কম করবে। তো আমার হরিজন্টাল বরাবর হয়তোবা এইটাকে কি করতে হতে পারে, টুইক করতে হতে পারে, কোনো শেপটাকে একটু মডিফাই করতে হতে পারে, যে এরকম একটা শেপ প্রয়োজন। আমরা তখন কি করতে পারি, যে এখানে এসে সুন্দর করে শেপটাকে ক্রিয়েট করে নিয়ে যেতে পারি, যে আমার এরকম একটা শেপ প্রয়োজন। এটাকে যদি এখন আমি অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিই, তারপর ধরেন এটার চারপাশে একটা আউটার গ্লো দিয়ে দিলাম, একটু পরে দেখব, আমরা এটাকে রেখে দিই, আউটার গ্লো দিয়ে কিভাবে কাজ করে সেটা দিয়ে দিব। আর এখন আবার আরেকটা লাইন টুল নিয়ে নেই, আপু এটা দিয়ে যদি একটা পাতা তৈরি করতে চাই তাহলে কি পারবো? হ্যাঁ পারবেন, একটু বেটে টাইপের পাতা হবে।
কোনাকুনি হবে না, তখন আবার আমাকে মডিফাই করতে হবে। এই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোনা, ওই যে দেখলেন না একটু আগে কোনাগুলো উঠিয়ে দিচ্ছিলাম, ওভাবে আবার মডিফাই করে নিতে হবে। ইফেক্ট থেকে চলে যাব ডিস্টর্ট, সেখান থেকে টুইস্টে চলে যাব। প্রিভিউটা অন করে দিই। এবার হচ্ছে আপনি টুইস্ট অ্যাপ্লাই করেন। এখান থেকে দেখেন আপনি আপনার পছন্দ মতো কী করতে পারবেন, টুইস্ট অ্যাপ্লাই করতে পারবেন। যে এত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এই শেপটাকে টুইস্ট করতে চাচ্ছি। ওকে দেন, একটু আগে ছিল কি স্ট্রেট শেপ, সেটাকে আপনি এখন কি করে দিলেন, টুইস্ট করে দিলেন। তো এইটাকে আপনি এখন আবার ওই যে ইফেক্ট থেকে ম্যাম এই টুইস্টটা কি শুধু স্ট্রোকেই সম্ভব, শেপে সম্ভব না? হ্যাঁ শেপে সম্ভব, কেন সম্ভব না, বাট রাউন্ড শেপে বোঝা যাবে না, এই জন্য আমি রাউন্ড শেপটা নিই নেই। সাপোজ আপনি এরকম একটা শেপ নিলেন, শেপেও পসিবল। বা একটা পাতার মতো নিলাম, হ্যাঁ। পরে একটা পাতা। এটাকে পাতা বানায় দেন, সমস্যা কি? হ্যাঁ হ্যাঁ। ধরেন এটাই আমার পাতা, এটাকে আমি টুইস্ট করতে চাই। ইফেক্ট, প্রিভিউ অন করেন, কিভাবে টুইস্ট করা ওয়াও, যায়। দারুণ তো। টুইস্ট করালেন। তো এই কাজটাই আমরা আরেকভাবে দেখে আসছিলাম, যদি মনে পড়ে আপনাদের, যে আমরা কার্ভেচার টুল দিয়ে একবার করে কাজ করেছিলাম। এখান থেকে রিশেপ নামে একটা অপশন ছিল, রিশেপ টুল দিয়ে এরকম একটা শেপ ক্রিয়েট করেছি। আজকে আবার আমরা কি দেখলাম, যে ইফেক্ট থেকেও কাজটা করা যায়। অবজেক্ট থেকে আমি এক্সপান্ড করে দেব, দেখেন এটা টোটালি একটা শেপে কনভার্ট হয়ে গেছে। যে একটু আগা পাতা একটু বেশি, কারণ সে তো টুইস্ট করছে, কাজ করবে, সেটাকে আপনি পরে সমান করে দিলেন। এই যে যতগুলো হ্যান্ডেল আসছে এগুলোকে পরে রিমুভ করে দিলে সুন্দর একটা শেপে কনভার্ট হয়ে যাবে। যতগুলো শেপ আসছে এগুলোকে পরে আপনি মডিফাই করে দিলেন। মাইনুল স্যার কিছু বলবেন? ম্যাডাম এটা করে ফেলছেন, স্মুথের কথা বলতেছিলাম, স্মুথ করে ফেলছেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে। এরপরে ইফেক্টে যাওয়ার পর পাথ অপশন, ওই যে যদি কোনো অপশন, এটা হচ্ছে আপনি বিজনেস কার্ড যখন করবেন অবজেক্ট থেকে আমরা এই অপশনটা করে থাকি। অবজেক্ট থেকে পাথে আসলে এই অপশনগুলো সব পাওয়া যায়। অফসেট পাথ, আউটলাইন, সেই অপশনটা ইফেক্ট থেকেও পাওয়া যায়, পাথ থেকে। হ্যাঁ, এখান থেকেও আমরা এই অপশনটা পেয়ে থাকি। দুইটাতে পাবেন, একটা অবজেক্টে আর একটা হচ্ছে ইফেক্টে। এরপরে যেটা আছে রেস্টিরাইজ, আমরা ফটোশপে কি করতাম, স্মার্ট অবজেক্ট আর হচ্ছে রেস্টিরাইজ দুইটা করে নিতাম লেয়ারে কনভার্ট করার জন্য। আপনি এখানে যে কোনো শেপকে কি করতে পারবেন, ইফেক্ট থেকে রেস্টিরাইজে ক্লিক করার সাথে সাথে সেটা কি হয়ে যাবে, যে রেস্টিরাইজ অনুযায়ী সে মাস্কিং করে কাজ করবে। যে CMYK থাকে নাকি RGB, এই তিনটাতে আপনি রেস্টিরাইজ করবেন, হোয়াইট নাকি ট্রান্সপারেন্ট, ওকেতে প্রেস করলে সেই যে দেখেন রেস্টিরাইজ হয়ে গেছে, সব পিক্সেল চলে আসছে, ফটোশপের মতো পিক্সেল হয়ে আসছে। বুঝতে পেরেছি? কিছুক্ষণ আগে ছিল এটা ভেক্টর, আর যখনই আপনি রেস্টিরাইজ করে দিয়েছেন তখন হয়ে গেছে পিক্সেল। আচ্ছা, এরপরে কি আছে, স্টাইলাইজ। আচ্ছা, আমরা শেপটাকে আবার পেস্ট করি। আমরা ফটোশপে কত সুন্দর করে ব্লেন্ডিং অপশনে গিয়ে ড্রপ শেডো, ইনার গ্লো, আউটার গ্লো, বিভিন্ন ধরনের স্ট্রোক, অনেক সুন্দর সুন্দর কাজ করেছি। বাট ইলাস্ট্রেটরে এসে তো এই জিনিসগুলো পাচ্ছি না। এগুলো কোথায় আছে? সবই আছে, একটু ছড়ানো ছিটানো। আর ফটোশপে যেহেতু ইমেজ রিলেটেড কাজগুলো করা হয়, ইমেজ রিটাচিংয়ের কাজগুলো করা হয়, সে ইলাস্ট্রেটর প্রিন্ট মিডিয়া হওয়াতে এখানে হয়তো বা ওইরকম পারফেক্টলি জিনিস আমরা পাবো না, বাট কিছু অপশন অবশ্যই পাবো। ইফেক্ট থেকে স্টাইলাইজে চলে আসেন, ড্রপ শেডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো, সবগুলো নামই চেনা আছে। ড্রপ শেডোটা সিলেক্ট করি,
প্রিভিউটা অন করে দেব, মাল্টিপলটাকে নর্মাল করে দিই, অপাসিটি একটু বাড়িয়ে দিই 100%, সব 0 করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের শেপ। শেপটাকে আমরা কি দিতে চাই, শ্যাডো দিতে চাই। তো ফটোশপে তো ওখানে কোন সিলেক্ট করা যেত যে কোন কর্নার বরাবর হবে। এখানে ইলাস্ট্রেটর কি এক্সিস চেনে, এক্সিস মানে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, অক্ষগুলো চেনে, এক্স ওয়াই জেড। যেহেতু ইলাস্ট্রেটর 2D সফটওয়্যার, এখানে 3D কাজ করা যায় না, 2D ভিউ সফটওয়্যার, তাই হচ্ছে ও এক্স আর ওয়াইটাই চেনে, যেটা এখানে নেই। তো আপনি শ্যাডোটা কোন দিকে দিতে চাচ্ছেন, এক্স অক্ষের ডানে নাকি বামে? যদি প্লাসের দিকে চলে যান, প্লাস দিলে ডানে চলে যাবে, মাইনাস দিলে বামে যাবে। ওকে, আর ওয়াই অক্ষ বরাবর যদি আপনি প্লাস দেন নিচের দিকে যাবে, মাইনাস দিলে উপরের দিকে যাবে। আমরা ছোটবেলায় গ্রাফের অঙ্ক করে আসছিলাম, 4টা অক্ষ বরাবর এক্স ওয়াই ধরে গ্রাফের ম্যাথ করেছিলাম। তো ধরে নিলাম যে আমার শ্যাডোটা ডান দিকে নিচ বরাবর থাকবে, যে এই সাইডটাতে শ্যাডো পড়বে। এখান থেকে আমি ব্লারটাকে বাড়াবো, ব্লার যত বেশি বাড়াবেন তত ছড়িয়ে যাবে, যত বেশি বাড়াবেন তত কি হবে, ছড়িয়ে যাবে। ওর সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 2 ইঞ্চি পর্যন্ত, মানে 2 ইঞ্চি সাইডে কি করতে পারবে, সে ব্লারিং করতে পারবে। আমরা এটাকে 0.1 পর্যন্ত দিলাম, এটা দেখতে ভালো লাগছে। কালারের অপশনে আসি, আপনি চাইলে যে কোনো কালার কি করতে পারেন, অ্যাড করতে পারেন, যে কোনো কালারের শ্যাডো দিতে পারবেন। আর যদি আপনি এখানে ডার্কনেসে ক্লিক করেন তাহলে শুধু ব্ল্যাকই হবে, অন্য কোনো আসবে না। এখান থেকে আপনি ডার্কনেসটাকে কমিয়ে দিতে পারেন, মানে এখানে যে কালারটা অ্যাপ্লাই করে আসেন সেই কালারের ডার্কনেস দিয়ে আপনার শেপের কালারে সে ডার্কনেস বাড়িয়ে কমিয়ে দিবে। তো আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করব, কালারটাকে ব্ল্যাক করে দিই। এটা হচ্ছে শ্যাডোর কাজ। আপনি যে কোনো দিকে শ্যাডোকে কি করাতে পারবেন, মুভ করাতে পারবেন। বুঝতে পেরেছি? অপাসিটি বাড়ালে কমালে হালকা হয়ে যাবে, এটা তো অপাসিটি কি ওই যে শেডের অপাসিটি? হ্যাঁ, এই যে চারপাশে যে শেডিং পড়ছে সেই শেডিং এর অপাসিটি যত বাড়াবেন তত গাঢ় হবে, যত কমাবেন তত হালকা হবে। এই যে হালকা হচ্ছে। ইফেক্ট থেকে স্টাইলাইজ, ফেদারটা কি করে, চারপাশ থেকে আমরা ফটোশপে যে ফেদার ইউজ করতাম সে কি করতো, চারপাশে একটু ঘোলা ঘোলা পার্ট নিয়ে আসতো। ফেদার ইজ ওয়ান কাইন্ড অফ ইনার গ্লো। ফেদার ইনার গ্লো এর মতো কাজ করে। প্রিভিউ অন করেন, এই যে দেখেন সে চারপাশ থেকে কি করেছে, গ্লো নিয়ে আসছে, বাট এখানে কোনো কালার অ্যাপ্লাই করা যায় না। এখানে হচ্ছে সে হোয়াইট কালারটাকে নির্দেশন করে, যত বেশি বাড়াবেন তত সে হচ্ছে ফেদার ইউজ করে ভ্যানিশ করবে, মানে চারপাশ থেকে গ্লো হয়ে আসবে ইনার গ্লোটা। আর ইফেক্টে চলে যাই, স্টাইলাইজ, সেখান থেকে ইনার গ্লোতে এবার আসি। ইনার গ্লোতে আমি আবার কালার চেঞ্জ করতে পারি। মোডটাকে নর্মাল করে দিলাম, প্রিভিউ অন করি, এটাকে 100% করে দেই। এই যে দেখেন সেন্টারে থাকি। এখন আমি কোথা থেকে গ্লো করছি, সেন্টার থেকে। এই সেন্টার থেকে গ্লো হচ্ছে, হোয়াইট কালার দেওয়া আছে, আপনি যে কোনো কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কালার দিবেন সেই কালারেরই কি হবে, গ্লো হবে। ওকে, তো ব্লারটাকে যত বাড়াবেন তত হচ্ছে এটা সেন্টারের দিকে আসতে থাকবে, আর আপনার শেপটা ভিজিবল হতে থাকবে। আর আমি যদি এডজে ক্লিক করি, এডস ক্লিক করলাম, এডস হলে কি হবে, চারপাশ থেকে ভিতরের দিকে আসতে থাকবে। যে দেখেন আপনি এখন ব্লারটাকে বাড়ান, চারপাশ থেকে ভিতরের দিকে গ্রিন কালারটা আসতে থাকবে। দুইটা ডিফারেন্স বুঝতে পেরেছি, একটা হচ্ছে সেন্টার থেকে যাচ্ছিল, আরেকটা চারপাশের এডস থেকে আসছিল। তো ফেদার আর ইনার গ্লো এর মধ্যে পার্থক্য কি, আমি যদি এখানে হোয়াইট কালার করে দিই তাহলে এটা ফেদার হয়ে যাচ্ছে। এটা কি ফেদার হয়ে যাচ্ছে না? জি। আর যদি কালার চেঞ্জ করে দিই তখনই আমি এটাকে ইনার গ্লো বলছি। আচ্ছা, এখানে একটা শেপ রেখে গেলাম না, আমরা বললাম যে একটু পরে এটার কাজ করে দেখাবো। এই শেপটাকে এখানে নিয়ে আসি, এই শেপটার মধ্যে আমরা ইনার গ্লো অ্যাপ্লাই করি। ইফেক্ট থেকে স্টাইলাইজ, সেখান থেকে ইনার গ্লোটা অ্যাপ্লাই করব। কালারটা দেব হচ্ছে ডার্ক। ওকে, 100% করে দিই, প্রয়োজনে আমরা পরে বাড়াবো। ব্ল্যাকটাকে আপাতত 0 করে দেন। আমরা এডস থেকে করব, প্রিভিউটা অন করেন।
ব্লার অপশনটা নিয়ে আসেন, এটাকে নর্মাল করে দেন। Okay. এখান থেকে এখন অপাসিটি কমান, দশ দিয়ে দিলাম। আমরা ব্লারটাকে আরেকটু বাড়িয়ে দিই। আচ্ছা, 4 পর্যন্ত দিলাম, এটাকে আরেকটু হালকা বাড়িয়ে দিই। 23, ওকে। এখন দেখতে কি মনে হচ্ছে? শেপটাকে কিছুক্ষণ আগে ছিল এরকম নর্মাল একটা শেপ, বাট যখনই আমি ইনার গ্লোটা অ্যাপ্লাই করেছি তখন মনে হচ্ছে যে চারপাশ থেকে একটু উপরের দিকে উঁচু হয়ে আছে, বাটনের মতো, মানে একটু 3D ভাব, হালকা, তাই না? হ্যাঁ, একটু ফোলা ফোলা ভাব। ফোলা ঠিক না, মানে 2D বা 3D ওই স্টাইল। হ্যাঁ, একটু হালকা 3D এর মতো মনে হচ্ছে যে যদি 3D হতো পারফেক্টলি তাহলে যে একটু বাঁকা হয়ে আছে শেপটা, এরকম কিছু। পাগল হয়ে যাব ঠান্ডায়। ম্যাম অনেকদিন ধরে আপনার ঠান্ডাটা। ইদানিং ওই সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্য। এটা কেমন কোল্ড, এটা হবে? হ্যাঁ, কি বললো মাইনুল স্যার, কি বললেন? ম্যাডাম এটা কমন কোল্ড, এটা হবে এই সময়টাতে, এটা হবে। হ্যাঁ, আপনাদের জার্নি হয়েছে তো ওই জন্য বেশি বেশি হয়ে গেল, যে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে কয়েক জায়গায় একই দিনে। আচ্ছা, চলে যাব ইফেক্ট, সেখান থেকে স্টাইলাইজ। আউটার গ্লো তো সবাই জানি, চারপাশে গ্লো করবে। আমরা এটাকে নর্মাল করে দিই, এটাকে 100% করে দিই। কেন? বোঝার সুবিধার জন্য। বাট আমার প্রয়োজন মতো আমি কি করতে পারি, অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। এখন আমি এখান থেকে ব্লারটা বাড়াবো, সে চারপাশে বাহিরের দিকে ব্লার করবে শ্যাডো। তো আউটার গ্লোটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ড্রপ শ্যাডো বলতে পারি। ড্রপ শ্যাডোতেও কিন্তু এই জিনিসটা হচ্ছিল। যদি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আমি 0 রাখি, ড্রপ শ্যাডোতেও কিন্তু চারপাশে এই পার্টটা হচ্ছিল, রাইট? সো ড্রপ শেডের মধ্যে থেকে এটা পার্থক্য যে আমি চাইলে এই কালারগুলোকে চেঞ্জ করতে পারি, বিভিন্ন কালারের শ্যাডো দিতে পারবো। এটাই হচ্ছে ডিফারেন্ট। তো এই হচ্ছে গেল ড্রপ শ্যাডো, তারপরে ইফেক্ট, সেখান থেকে যাব স্টাইলাইজ, আউটার গ্লো গেল, রাউন্ড কর্নার। এখানে তো রাউন্ড কর্নার বোঝা যাবে না, আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আসি, এইটাতে রাউন্ড কর্নার বোঝা যাবে। যে আমি কোনো শেপকে রাউন্ড করে দিতে চাচ্ছি, কর্নারগুলো রাউন্ড করতে চাই, তাহলে আপনি যে দেখেন কর্নারগুলো যে যেটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুলে থাকা অবস্থায় কিন্তু রাউন্ড করতে পারছিলাম, সেই কাজটা আমরা এটার মাধ্যমে এখন করে দেখাচ্ছি যে তুমি এখানেও রাউন্ড করতে পারবা। আচ্ছা, এরপরেরটা দেখেন, এটা খুব মজার একটা জিনিস, ইফেক্ট স্টাইলাইজ স্ক্রিবলটা খুবই মজার। আমরা এগুলো সব 0 করে দিই, সব 0 করে দিলাম। আপু এটা কি টেক্সটের উপরে কাজ করে? হ্যাঁ হ্যাঁ, টেক্সটের উপরেও কাজ করে, দেখাচ্ছি। ও আচ্ছা, এখান থেকে কিছু ডেমো আছে, আপনি চাইলে সেই ডেমোগুলো ব্যবহার করতে পারেন নিজের মতো করে। আর যদি আপনি সেটা না করতে চান তাহলে নিজে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। সাপোজ আমার এটা বেরিয়ে গেছে, আমি চাচ্ছি যে আমি মডিফাই করব। হ্যাঁ, তো আমি এখানে আসলাম পাথ ওভারলেপটা বাড়াতে চাচ্ছি, ওভারলেপটা দিলাম ধরেন 0.2। এরপরে ভেরিয়েশন করতে চাই, এটার ভিতরে ভেরিয়েশন হবে যেরকম, এটা দিলাম ধরেন 0.3। স্ট্রোকের মধ্যে কাজ করতে চাই, স্ট্রোক ওয়াইড, আচ্ছা এটা 0 রাখলাম, এটা আপাতত কিছু ধরার দরকার নেই। কার্ভনেস করতে চাচ্ছি, যে কার্ভ কতগুলো হবে, আপনি যত কার্ভ বাড়াবেন তত বেশি কার্ভ আসবে, এটাকেও আমরা আপাতত 5 দিয়ে রাখি,
এখানে আসার পর এই কার্ভনেসের আবার ভ্যারিয়েশন করব, যে যত বেশি ভ্যারিয়েশন দিবেন তত ছড়িয়ে ছিটিয়ে যাবে। আমরা 5 দিলাম, স্পেসিং করে দিলাম, এদের মধ্যে স্পেস দিতে চাচ্ছি, যত বেশি স্পেস দিবেন তত ছড়িয়ে যাবে, যত কম দিবেন তত ঘন হয়ে আসবে। এই স্পেসের আবার ভেরিয়েশন করা যায় এখান থেকে, হ্যাং করে আছে ইফেক্টেবল। এই ইফেক্টগুলো অনেক সময় নেয়, ঝামেলা করে। আচ্ছা, এই স্ক্রিপগুলো কি করতে পারি, আমি ভ্যারিয়েশন করতে পারি। আপাতত আমি ভ্যারিয়েশন ধরেন 1 দিলাম, এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিই, স্ট্রোক ওয়াইডটাকে 0.1 দিব, কার্ভনেসটাকে আরেকটু বাড়িয়ে দিই 10%। এটার ভ্যারিয়েশন ওকে থাকুক। এখান থেকে আমরা স্কেচটা সিলেক্ট করি, চাইল্ড লাইক না, স্কেচটাই সুন্দর লাগছে। স্ট্রোক ওয়াইড আছে 7, ভ্যারিয়েশন 0.06, 3%, 3%, 14। তো এরকম কোন একটা স্টাইল আমরা ব্যবহার করতে চাচ্ছি। সাপোজ আমি একটা টি শার্টের মধ্যে ডিজাইন করতে চাই, ধরলাম কিছু একটা লিখি, ইফেক্ট লিখলাম। হ্যাঁ, টেক্সটটাকে বড় করি, আমরা এখান থেকে ওকে এই স্টাইলটা দিয়ে দিই, একটু বোল্ড করে দেব, বোল্ড করে দিলাম। তো আপনি দেখেন এই ইফেক্টটাকে সিলেক্ট করে, মানে এই টেক্সটটাকে সিলেক্ট করে ইফেক্ট, সেখান থেকে যদি স্ক্রিবলে চলে যান, এই যে দেখেন স্ক্রিবল চলে আসছে। তো দেখাইতে যাচ্ছে, আমরা এটাকে কি করতে পারি, একটু মডিফাই করতে পারি, যে এটাকে 7 না দিয়ে আর একটু কমিয়ে দিতে পারি, 0.0 দিলাম, দেখি তো, ওকে 0.02 না, আমরা এটাকে 3 করে দিলাম। এখানে স্কেচ ওয়াইড আছে 0.4, আমরা 0.4টাকে 0.2তে পার্ট করলাম। এরপরে এটাকে ধরেন কার্ভনেসটাকে 5% তো 7% করে দিলাম, প্রিভিউ অন অফ করে দেখেন, একটু বাড়াই 10% করে দিই। ওকে, এখান থেকে ভ্যারিয়েশন আরেকটু দিয়ে দিলাম। আবার আমার পিসি হ্যাং করছে। ইফেক্টের কাজগুলো খুব লোড নেয় না ম্যাম? হ্যাঁ, প্রচুর লোড নেয়, পিসি হ্যাং করে বসে থাকে। এখান থেকে স্পেসিংটাকে আমরা 7 আছে তো একটু কমিয়ে দিলাম, 5 করে দিই। ভ্যারিয়েশন 0.1 আছে, 0.1টাকে 2 করে দিলাম। ওকে, প্রিভিউ অফ করি। কাজ করছে না তো ম্যাম? না, হালকা কাজ করছে। কাজ করছে বাট বোঝা যাচ্ছে না, কাজ অবশ্যই করছে। এটা 0 থাকুক, স্পেস ঠিক আছে। ভ্যারিয়েশন পাথ ওভারল্যাপ করে দেব নাকি, 0.05 দিয়ে দিলাম। ওকে, এতটুকু রাখলাম, ওকেতে প্রেস করি। আমরা এখন চাইলে এটাকে শেপে কনভার্ট করে দিতে পারি, আর আপনি যদি শেপে কনভার্ট না করেন এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন। দেখেন, চেঞ্জ করার সাথে সাথে ওই টেক্সটগুলো কি করবে, সে নিয়ে নেবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সোয়ার্সটা অ্যাক্টিভ করি, রেড কালার দিলাম, এটা দিলাম ধরেন ইয়েলো, এটা ব্লু, এটা দিলাম অরেঞ্জ, এটা দিলাম বেল। এখন চলে যাব এখানে, পিসি হ্যাং না করলেই হয়েছে।
ম্যাম আমাদের এখানে কিন্তু চেঞ্জ আসছে খুব কম। চেঞ্জ অনেক কম আসছে। হ্যাঁ ম্যাডাম আমাদের মক আপ ডাউনলোডের একটা লিংক দিয়েন বলছিলেন। কতগুলা দেখাইছি, এরপরেও যদি একই কথা বলেন মকআপ ডাউনলোডের লিংক দেন, লিংক দেন। এতগুলা দেখাইছি যে এখান থেকে মকআপ ডাউনলোড করবেন। আপনার মক আপ গুলা সুন্দর লাগে ম্যাডাম, এজন্য বলছি। আচ্ছা দিয়ে দেব, কালকে শুক্রবার আছে না, কালকে দিয়ে দেবো, যান দিয়ে লিংক দিয়ে দিব। এটা তো হোয়াইট কালার না হলে ভালো লাগবে না। না গেঞ্জির কালারটা চেঞ্জ করে দেওয়া যায় না? হ্যাঁ যাবে, গেঞ্জির কালার অবশ্যই চেঞ্জ করা যাবে। ওকে পেয়েছি। এটাতে ডাবল ক্লিক করব, আমাদের এটাকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট করে দেব। বাট ঝামেলা হচ্ছে গেঞ্জিটা অনেক সরু, মানে এই কাজটা করতে হবে টেক্সট বরাবর, লম্বালম্বি কাজ, আমাদেরটা শুধু ছোট্ট একটা টেক্সট। আচ্ছা যাই হোক সমস্যা নেই, আমরা বসাই। ওকে নিচেরটা আই অফ করে দিই, এটাকে ক্লোজ করে দেন। নিচেরটা আই অফ, কন্ট্রোল এস সেভ করে দেই। কন্ট্রোল এস সেভ। টেক্সটটা তখন এখানে বসে যাবে। ওকে আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, আমরা তো জাস্ট সিম্পল একটা জিনিস দেখলাম। এখানে আপনি আরো গাছ লতা পাতা ইফেক্ট অনেক কিছু কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আচ্ছা এটা কপি করে রাখছি। আমরা একটা শেপ আবার নিলাম, ইফেক্ট, সেখান থেকে স্টাইলাইজের, তাহলে সবগুলো দেখলাম। এসভিজি ফিল্টার্স, কিছু অ্যাডভান্স ফিল্টার আছে, এখান থেকে আপনি আপনার পছন্দের ফিল্টারগুলো অ্যাড করতে পারেন। সাপোজ আমি এই ফিল্টারটা দেখালাম, ওর ফিল্টারের যেই ছবিটা আছে ক্লিপিং মাস্কের মতো কাজ করে, এখানে মাস্কের মতো কাজ করছে। অথবা আপনি আরও কোনো ফিল্টারিং ব্যবহার করতে চান, গসিয়ান ব্লার একটা ফিল্টার আছে, সময় নেবে একটু অপেক্ষা করি। গসিয়ান ব্লারের ফিল্টার, অথবা ধরেন আরও ফিল্টার আছে যে স্ট্যাটিক ফিল্টার, আবারও সময় নেবে, পিসি হ্যাং করে দিলে সে স্ট্যাটিক ফিল্টার ব্যবহার করবে। তো এক এক সময় কি করবে, এক এক ধরনের ফিল্টার আপনি অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি নিজের পছন্দ মতো ফিল্টার অ্যাড করতে চান, এখানে যাবেন এসভিজি ফিল্টার, এই যে দেখেন ইম্পোর্ট এসভিজি ফিল্টারস, এই ফাইলগুলো কি হতে হবে, এসভিজি ফাইল হতে হবে। ফাইলটা কোথায় আছে সেখান থেকে আপনি সেভ করবেন। আপনি যখন গুগল থেকে ফাইল ডাউনলোড করবেন অবশ্যই সেটা এসভিজি এই ফরম্যাটে থাকতে হবে। এআই ফরম্যাট বা পিএসডি ফরম্যাট অথবা ইপিএস ফরম্যাটে থাকলে কাজ করবে না। আপনি গুগলে চলে যাবেন, লিখে সার্চ দিবেন যে এসভিজি ইফেক্ট ফ্রি ডাউনলোড। ম্যাম আপনার তো পিসিতে এসএসডি কার্ড রয়েছে ল্যাপটপে, হ্যাঁ তাও হ্যাং করতেছে। তারপরেও হ্যাং করে, মানে এইগুলো একটু আরো বেশি আপডেট করতে হবে। আমার এসএসডি কার্ড আছে 120 জিবি, তারপর র্যাম হচ্ছে 8 জিবি,
এরপরে হার্ড ডিস্ক আছে কত জানো, 500 না জানো কত। তারপরে দেখেন হ্যাং করে, আরও আপডেট করতে হয়, আরও ইফেক্ট, তো বেশি ইফেক্ট দিবেন। সারাদিন চলে ম্যাডাম, এজন্য হয়তো করে না। হ্যাঁ হতে পারে, সেই 8টা বাজে অন হয়েছে, রাতে 2টা বাজে বন্ধ হবে। ফ্রি ভেক্টর, এসভিজি এজন্যই হয়তো। ফাইল, ডাউনলোড আইকন, এসভিজি ফাইল ফ্রিতে আমরা কি করতে পারি, এখান থেকে ডাউনলোড করতে পারি। তো ইফেক্টের পরে যে অপশনটা আছে র্যাপ অপশন, এটা কি দেখানোর দরকার আছে? যখন আমরা না, কোনো না, টেক্সট, হ্যাঁ আমরা যখন আমরা কোনো টেক্সট লিখেছিলাম, এই টেক্সটটাকে আমরা কি করছিলাম, ম্যাডাম একটু দেখান, দেখালে ভালো। আচ্ছা টেক্সটটাকে আমরা র্যাপ করছিলাম কি, এই যে এই বক্সের মতো চিহ্ন, এখানে এসে ডাবল ক্লিক করলেই র্যাপ অপশনটা চলে আসছিল, সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের র্যাপ করছিলাম। বাট এখন আমি চাচ্ছি শেপের মধ্যে কাজ করার জন্য, যে একটা শেপ আছে এই শেপটাকে মডিফাই করতে চাচ্ছি, সেটা কোথায় পাবো? ওই অপশন তো নাই, এটা তো শুধুমাত্র টেক্সটের জন্য। ওই কাজটা আমরা পাবো ইফেক্ট থেকে র্যাপে চলে যাবেন, যে কোনো একটা সিলেক্ট করেন, সেই অনুযায়ী তখন সেটা তো ভালো হবে না, আমরা অন্য আরেকটা শেপ নিয়ে আসি, এই শেপটা নিয়ে আসি, ইফেক্ট থেকে র্যাপ, সেখান থেকে আর্কে চলে যায়, প্রিভিউ অন করা আছে, যে আপনি কোন র্যাপিংটা করতে চাচ্ছেন সেই র্যাপিংটা সিলেক্ট করেন, ওই অনুযায়ী ব্যান্ড যত বাড়াবেন তত কি হবে, ব্যান্ডিং হতে থাকবে, যত কমাবেন মাইনাস দিকে যাবেন তত উল্টা হবে। আবার হরিজন্টাল বরাবর যদি বাড়ান তাহলে দেখেন হরিজন্টাল বরাবর বেড়ে যাচ্ছে, কমালে বাম দিকে হবে। ভার্টিক্যাল বরাবর যদি বাড়ায় তাহলে ভার্টিক্যালি কাজ হচ্ছে, টিউটনের মতো হয়ে যাচ্ছে, হরিজন্টাল বরাবর হচ্ছে। 3D হলে দেখতে যে কি সুন্দর লাগতো এই জিনিসগুলা। যে কোনো ধরনের কি করতে পারেন, আপনি ফিল্টার এখানে অ্যাপ্লাই করতে পারবেন। বুঝতে পেরেছি। টেক্সট হলে কোথা থেকে কাজ করব, আমি কিন্তু টেক্সটের কাজও এখান থেকে করতে পারবো। টেক্সটের কাজ যে শুধুমাত্র এইখান থেকে আমার করতে হবে তা কিন্তু না। আপনি টেক্সটের জন্য যে এখানেই ডাবল ক্লিক করতে হবে নো, আপনি চাইলে ইফেক্ট থেকে এসে এখানেও র্যাপ সিলেক্ট করে নিতে পারেন, এখান থেকেও কাজ হবে। মানে এই র্যাপ অপশনটা আপনি টেক্সট শেপ সবার জন্য কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। মাসুদ রানা বুঝতে পেরেছি? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা এরপরে চলেন মজার কিছু পার্টে চলে যাই। ইফেক্ট গ্যালারি যেটা দেখতে পাচ্ছি, ইফেক্ট গ্যালারিতে গেলে আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, পিক্সেল আর্ট, স্কেচ, স্টাইলাইজ, টেক্সচার, এই সবগুলো পাবেন। এই যে দেখেন ইফেক্ট গ্যালারিতে চলে যাই, এই যে সবগুলো পাচ্ছেন, আর্টিস্টিক, ব্রাশ স্ট্রোক, ডিস্টর্ট, স্কেচ, স্টাইলাইজ, টেক্সচার। এখানে কি ছিল, এখানে আপনি চাইলে সিঙ্গেল ওপেন করতে পারেন, সিঙ্গেল ওপেন করেন নো প্রবলেম। যে আর্টিস্টিকের কোনটা দরকার আমার, স্মার্ট স্টিক এটা দরকার, ক্লিক করেন। ম্যাডাম কিছু ফটোশপের সাথে মিলে, হ্যাঁ ফটোশপের সাথে মিলে, ক্লিক করার সাথে সাথে ওই প্যানেলটাই চলে আসবে। মানে ইফেক্ট গ্যালারিতে সিলেক্ট করলে যে প্যানেলটা আসে এখানেও সেম প্যানেলটা আসবে। তো আমরা একটা একটা করে দেখি। অ্যাট ফার্স্ট টেক্সচারটা দেখি। টেক্সচারে আসলে বিভিন্ন ধরনের টেক্সচার আমি কি করতে পারবো, এখান থেকে অ্যাড করতে পারবো। 6 ধরনের টেক্সচার আছে, যে সাপোজ আমার এই গ্লাসের টেক্সচারটা প্রয়োজন, আবার এখান থেকে মডিফাই করতে পারবো যে কি ধরনের গ্লাস আপনি চাচ্ছেন, পেন্ট ডেভাস টাইপের বা নিয়ন গ্লো টাইপের, মানে কি ধরনের জিনিস চাচ্ছেন সেটা আবার এখান থেকে আমরা নিতে পারি। তো গ্লোয়িং এর না আমরা স্ট্রেন ক্লাসটা দিলাম। এখান থেকে সেলগুলোর সাইজে যে ছোট ছোট যে সেলগুলো দেখা যাচ্ছে এগুলোর সাইজ আবার আপনি কি করতে পারবেন, বড় করতে পারবেন, আবার চাইলে ছোটও করতে পারবেন। বর্ডার থিকনেস বাড়ালে এই মোটা মানে সাইজটা বড় করে দিই, বর্ডারের থিকনেস যত বাড়াবেন ওই যে স্ট্রোকের মতো বর্ডারের থিকনেসটা বাড়তে থাকবে, আবার কমাতেও পারেন। লাইট ইন্টেন্সিটি, ভিতরে একটা লাইটিং 3D এর মতো একটা লাইট ব্যবহার করা হয়েছে। এই যে এখানে দেখেন একটু লাইট, আবার এই পাশে গাঢ়।
এই লাইট যত বাড়াবেন তত কি হবে, লাইট ছড়িয়ে যাচ্ছে, আর যত কমাবেন তত মিনিমাইজ হয়ে আসছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ধরে নিলাম আমি এটা দিতে চাচ্ছি না, এরকম কিছু দিতে চাচ্ছি, সেখানেও আপনি যে স্পেসিং বাড়াতে পারবেন, ক্র্যাক পাথের ডিপ বাড়াতে পারবেন, কমাতে পারবেন। আবার ধরেন আমি টেক্সচারটা অফ করে দিই, স্টাইলাইজে চলে যায়, ওর শুধু একটাই স্টাইল, গ্লোয়িং এডস, আর কোনো স্টাইল নাই। দেখেন এখন মনে হচ্ছে না ব্ল্যাক হয়ে গেছে, আসলে ব্ল্যাক না, এই যে সাইডে চলে আসলে বোঝা যাচ্ছে ও কি বলেছে, গ্লোয়িং এডস, মানে এডস যেটা আছে চারপাশের যে বর্ডারটা আছে তাকে গ্লো করবে। এই যে তাকে কি করছে, গ্লো করছে। এই এডস এর ওয়াইড আপনি বাড়াতে পারেন, দেখেন যত বাড়াবেন তত এডস এর ওয়াইড বাড়ছে, কমাচ্ছেন। ব্রাইটনেস আরো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। স্মুথনেস চাইলে আরো বাড়াতে পারেন, কমাতে পারেন, মানে পিকজেলের মতো কাজ করবে। স্টাইলাইজ অফ করে দিই, স্কেচ আর্টে চলে যাই, অল্টার ধরে ছোট করছি সবাইকে। কোন স্কেচ আর্টটা আপনি ব্যবহার করতে চান? এটা ধরেন বিভিন্ন ধরনের শেপ আছে, বিভিন্ন ধরনের কাজ আছে, তখনই কিন্তু এই ইফেক্টটা কাজ করবে। যে কোনো ধরনের শেপে আপনি ইফেক্ট কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। ডিস্টোর্টে চলে আসি, ডিফিউজ গ্লো, মানে চারপাশ থেকে ডিফিউজ করে গ্লো করবে। ওই যে আমরা ইনার গ্লো দেখেছিলাম, ইনার গ্লো এর মতো কাজ করবে। গ্রেইননেস ডট 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 ডট, যেটা আমরা ফটোশপে নয়েজ নামে চিনতাম, নয়েজের কথা মনে আছে? জি ম্যাম। নয়েজের মতো এখানে বলছে গ্রেন, গ্রেন যত কমাবেন তত স্মুথ হবে, গ্রেন যত বাড়াবেন তত ওই যে দেখেন নয়েজ বেশি হচ্ছে, নয়েজের মতো আসছে। গ্লো করবে, আপনি যত বেশি দিবেন তত গ্লো করবে, সাদার পার্ট বেশি চলে আসবে, যত কমাবেন তত কালারটা সলিড রাখার সে চেষ্টা করবে। আর ক্লিয়ার অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্টগুলো আছে এগুলোকে সে কি করবে, কমিয়ে দিবে, যত আপনি বাড়াবেন তত কমিয়ে দিচ্ছে, যত কমাবেন তত ওই যে হোয়াইট পার্ট এনে অ্যামাউন্টটাকে রেখে দিচ্ছে। আচ্ছা, এটা গেল। তারপর ধরেন ব্রাশ স্ট্রোকে চলে যান, সে ব্রাশের মতো স্ট্রোক ক্রিয়েট করবে, যে আউটলাইন, চারপাশের আউটলাইন ক্রিয়েট করছে, চারপাশে যে ও কিন্তু মধ্যে কোনো কাজ করবে না, ও শুধুমাত্র এই যে এডস যেটা বর্ডারে কাজ করছে। দেখেন এটা দেন পিক্সেলের মতো গড় গড়, অ্যাঙ্গেলের মতো হয়ে আছে, ক্রস স্কেচ হয়ে আছে, স্পেয়ার, এই যে ডট 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 চলে আসছে, এটা যত বাড়াবেন তত দেখেন বেড়ে যাচ্ছে। স্ট্রোকের লেন্থ যত বাড়াবেন তত বাড়বে। আবার ধরেন স্পেটার দেন, এটাকে যত বাড়াবেন তত ছড়িয়ে যাবে, রেডিয়াস যত বাড়াবেন তত ভিতরে ঢুকবে। ক্লিয়ার? ম্যাম, হ্যাঁ, আমরা যদি কোনো ছবিতে নাইট ইফেক্ট দিতে চাই চাঁদের মতো, তাহলে কি এখান থেকে করা যেতে পারে? না, নাইট ইফেক্ট দিতে গেলে আপনাকে কিছু জিনিস মেনটেন করতে হবে। আপনি এখান থেকে কি করবেন, সাপোজ চাঁদের উপরে যেরকম দাগ থাকে, এই দাগগুলোর জন্য এটা ব্যবহার করলেন, আবার আপনাকে ইনার গ্লো ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে আবার আউটার গ্লো ব্যবহার করতে হবে, পিছনে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হতে হবে ইফেক্টের জন্য। আমরা এই সব কিছুই জানি, কোথায় গেলে কি পাবো সব জানি, বাট আমাকে আগে রিসার্চ করতে হবে যে একটা নাইট ইফেক্ট দিতে গেলে কোথায় কোন অপশনটা আগে কাজে লাগবে, কোন অপশনের পরে কোন অপশনে গেলে আমি পারফেক্টলি কাজটা অ্যাপ্লাই করতে পারবো। সাপোজ আমি যদি এটাকেই বলি যে এটাকে চাঁদের মতো ইফেক্ট দেব, ধরেন পিছনে একটা ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, যেটাকে চাঁদের মতো আমি কি দিতে চাই, ইফেক্ট দিতে চাই। চাঁদ কি কালার হয়, হোয়াইট কালার, রাতের আকাশের চাঁদ, এই কালারটা থাকবে। এটার আমরা কি করব, চারপাশে আউটার গ্লো ব্যবহার করব, অবশ্যই হোয়াইট কালার। প্রিভিউ অন করেন, নর্মাল করে দিই, অপাসিটি বাড়িয়ে দেন। ধরেন এরকম একটা ইফেক্ট আমরা ব্যবহার করতে চাচ্ছি, ওকে প্রেস করলাম যে হ্যাঁ এটাই আমার দরকার। আবার এই শেপটাকে কপি করেন, তারপরে হচ্ছে ফ্রন্টে পেস্ট করেন ইফেক্ট। সেখান থেকে এখন আপনি যদি আবার আরেকটা ইফেক্ট দিতে চান, সে আপনাকে বলবে তুমি অলরেডি একটা ইফেক্ট দিয়ে গেছো, আবার এখানে ইফেক্ট দিতে আসছো। ধরেন আমি ধরে নিলাম আমি কি চাই, ফেদার ইউজ করতে চাই,
ফেদার ইউজ করব। এখন ফেদার তো বোঝা যাচ্ছে না, সাদার মধ্যে সাদা কিছুই বোঝা যাচ্ছে না। ওকে, আমি তাহলে এটা কি করলাম, একটা মিনিট। ইফেক্ট থেকে আমরা এখন গ্যালারিতে চলে গেলাম। কই আমাদের চাঁদ, ওকে এখানে আসি, কোথায় জানি দেখলাম এপাশের ছোট দরজা খোলা। কোনো সমস্যা নেই। তোমার কি সমস্যা, তুমি বাসায় আসছো কেন? তো আমরা এই ইফেক্টটা কি করলাম, দিলাম। এখন দেখেন খুব বেশি কি বোঝা যাচ্ছে, হোয়াইট কালার হওয়াতে বেশি কিন্তু বোঝা যাচ্ছে না, বাট একটা স্ট্রোকের মতো আসছে যে এর উপরে কি হচ্ছে, ইফেক্টের মতো পড়েছে। আসলে এই জিনিসগুলো বুঝতে হবে। তারপরে ধরেন আমি এখানে একটা তারার মতো কিছু দিতে চাই, আমি এইভাবে একটা লাইন টেনে নিয়ে আসলাম, এটার কালার দিলাম হোয়াইট কালার, সাদা এই তারা দেব, এটা নিয়ে চলে যাব ইফেক্ট, সেখান থেকে সব কিছু দেখছি, শুধু ব্লারটা বাকি ছিল। ব্লারে আসার পর গসিয়ান ব্লারের কথা মনে আছে? যত বেশি ব্লার হবে তত বেশি ছড়িয়ে যাবে, যত কমাবেন তত এই যে সলিড থাকবে। দেখেন এটা যে ব্লার হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা আমরা এটা চাচ্ছিলাম না, আমরা অন্য কিছু চাচ্ছি। এরকম কিছু একটা চাচ্ছি, সিলেক্ট করব, ইফেক্ট, ব্লার, রেডিয়াল যে ব্লারটা আছে আমরা রেডিয়াল ব্লারে চলে যাই। রেডিয়াল ব্লারে আসার পর আমরা এখান থেকে বেস্ট সিলেক্ট করলাম, স্পিন অবস্থায় আছে, এটার অ্যামাউন্টটা যদি বাড়িয়ে দেই, একটু বাড়িয়ে দিলাম, ওকেতে প্রেস করেন, দেখেন তো কি হলো, স্পিন হয়ে আছে। তো আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে রোটেট টুলটা সিলেক্ট করব, এই সেন্টারটাতে রেখেই অল্টার প্রেস করে ধরবো, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 দিলাম। ওকে, কপি করি, কন্ট্রোল ডি। সো একটা ইফেক্টের মতো কি করবে, সে অ্যাপ্লাই করবে। ফুড পান্ডা কি না, তো এটাকে ধরেন আমি অল্টার ধরে আরেকটা কপি করলাম এখানে, এটার কালার যদি চেঞ্জ করে দেন, দেখেন পিঙ্ক কালার হয়ে গেছে। আবার এটাকে চেঞ্জ করে দিই, আমরা একটা ইয়েলো কালার দিয়ে দিই, তখন ইয়েলো কালারের মতো শেপ কি হবে, ক্রিয়েট হবে। আসলে বুঝতে হবে। এখন আমি চাচ্ছি যে এই চারপাশটা, এখানে তো সলিড হয়ে আছে, এটা ছড়িয়ে যাক, তাহলে আমাকে এই লাইনটা আরো বড় করে নিতে হবে। বড় করে নিয়ে আমি যে স্পিনগুলো দিয়েছি, স্পিনগুলো আরো অল্প নিতে হবে, তাহলে মনে হবে কি যে এখানে এসে শেষ হয়ে গেছে না, এই লাস্ট পয়েন্টটা সলিড, এটা সুন্দর করে ছড়িয়ে যাবে, এই যে এরকমটা। লাইনটা আমি বড় করে নিলাম, চলে যাব ইফেক্ট, ব্লার, সেখান থেকে রেডিয়াল ব্লার, এখানে আর একটু ছোট্ট করে নেব, ধরেন 2016, গুড, ওকেতে প্রেস করেন, ওই যে দেখেন একদম ছড়িয়ে যাচ্ছে মনে হবে খুব বেশি, তখন কি হবে, এটা ছড়িয়ে আছে এরকম মনে হবে। ঠিক আছে, বাচ্চা লোক, জি ম্যাডাম, বুঝতে পারছি। আমি তো ভাবছি ঘুমিয়ে গেছে।
চাঁদের আলো দেখে ঘুম আপু পাচ্ছে। এই কাজ দেখলে ঘুম আসে না, খুব আনন্দ লাগে দেখতে, মনে হচ্ছে এটা আরো আনন্দ লাগে। তো ভাবছি আজকে স্পেস ভ্রমণ করাবেন আপনি। ম্যাডাম আমার না একটা প্রবলেম ছিল। বলেন মনিরা। ম্যাডাম হয়েছে কি হচ্ছে, কালকে একটা লোগো বানাইতে গিয়ে ওখানে একটা কাজ ছিল জবসের পাথে, বাট ওটা না আমার দ্বারা হচ্ছে, মানে একটা কি লোগো বা কিছু একটা ডিজাইন বানানো যায় জবসের পাথ দিয়ে। হ্যাঁ, সাপোজ আপনি একটা টেক্সট নিয়েছেন, একটা টেক্সট নিয়েছেন, একে অফসেট পাথ দিতে চাচ্ছেন, বাট টেক্সটে থেকে আপনি অবজেক্ট, সেখান থেকে পাথ অফসেট পাথে চলে যান, কাজ করবে না। ইফেক্ট থেকে পাথ, সেখান থেকে আপনি অফসেট পাথে আসেন, এখন কাজ করবে। প্রিভিউ অন করে দেন, এই যে দেখেন চারপাশের পাথটা সে দেখিয়ে দিচ্ছে। সো ফন্টে থাকা অবস্থায় আপনি যাবেন কোথায়, ফিল্টার, এখান থেকে আমি রাউন্ড করে দিলাম, এই যে চারপাশ রাউন্ড হয়ে যাচ্ছে, বেভেল করে দিলাম, রাউন্ড করে দিলাম। এখানে যদি মিটারটা বাড়িয়ে দেন কাজ হবে না, কারণ সে 4টা মিটারই ক্যারি করে। 4টা মিটার কি, যে ডান বাম উপর নিচে এই মিটারগুলো তারা ক্যারি করে। সো এটা 4 মিটারটা হচ্ছে স্ট্যান্ডার্ড, ওটাতে প্রেস করেন। আপনি কি এই অফসেট পাথের কথা বলছিলেন? আপু এইটা আরেকটা আছে যে কি যেন মাঝখানে যে ফাঁকা জায়গা করে অফসেট পাত দিয়ে, আচ্ছা, হ্যাঁ, এই যে একটা লোগো তানজিন আপু কালকে দিল, যে ওটার মাঝখানে মাঝখানে জায়গাটা কেমন যেন একটু ফাঁকা হয়ে আছে, মানে কেটে কেটে কিভাবে যেন করছে, বাট এটা আমার হচ্ছিল না আর কি। মানে আমি যখন করেছি তখন না অফসেট পাত দেওয়ার পরে তারপরে ডিভাইড করার পর অনেকগুলো আর কি মানে ডিভাইড হয়ে গেছে। কোনটার কথা বলছেন? আরেকটু সামনে, আরেকটু স্লিভ, আরেকটু যে পাতা, একটা গোলের ভিতরে 3টা পাতা। এটা হ্যাঁ এটা কি অফসেট পাথ দিয়ে করেছে? হ্যাঁ আমার তো মনে হচ্ছে না এটা অফসেট পাথ দিয়ে করেছে। ম্যাম খুব অল্প পাত, মানে পরিমাণটা খুব কম, তো তাই বোঝা যাচ্ছে কম। মানে হচ্ছিল কি যে ওই ফাঁকা ফাঁকা একটু বের করার ইচ্ছা ছিল, আচ্ছা আচ্ছা, পরে স্ট্রোক, ওটাতে চিকন করে একটা স্ট্রোক দেওয়াতে অফসেট পাতটা অতটা বোঝা যাচ্ছে না, আর হ্যাঁ, ছিল। অফসেট পাথ বলতে সে এখানে আসলে ওভাবে ব্যবহার করে না, এখানে স্ট্রোক ব্যবহার করে কাজ করেছে। উনি ফার্স্টে কি করেছে আমি জানি না, উনি কিভাবে ক্রিয়েট করেছে, বাট আমি না, এটা ফার্স্টে আমি অফসেট পাত ব্যবহার করেছি, লাস্টে যে শেপের উপরে ওই স্ট্রোক দিয়েছি, লাস্টে স্ট্রোক দিয়েছি। আচ্ছা, আমি হলে এটা কিভাবে ম্যাডাম, design এই যে করতাম? এই লোগোটা আর কি কপি হয়েছে, এটা পাঠাচ্ছি। মানে এই যে এই লোগোটা কি আর কোন ওয়েতে অফসেট পাত ছাড়া আর কোন ওয়েতে করা যায়? ওহ, আচ্ছা আচ্ছা, আপনি এটা কি করবেন, আগে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে স্ট্রোক দিয়ে দিবেন। অফসেট পাতের দরকার নেই, অফসেট পাতে যাওয়ার প্রয়োজন নেই। স্ট্রোক দিয়ে স্ট্রোকটাকে হচ্ছে মানে শেপটাকে কপি করে রাখবেন। আচ্ছা চলেন আমরা দেখি। ধরেন আমি এই শেপটা নিলাম, নেওয়ার পরে এটাকে কপি করব, Ctrl+C Ctrl+F দিয়ে ফ্রন্টে পেস্ট করে দিলাম। একে উপরে নিয়ে যাই, কপি হয় নাই, কপি Ctrl+F ফ্রন্টে পেস্ট। এটাকে শেপটাকে সিলেক্ট করি, রোটেট টুলটা সিলেক্ট করব, এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসব, 360 ডিগ্রি। কয়টা চাই আমার? 3টা চাই। ম্যাডাম মানে আরেকটু দেখান তো পরের দুইটা কিভাবে আসলো সার্কেল, পরের দুইটা সার্কেল কিভাবে আসলো? রোটেট দিয়ে, রোটেট টুল দিয়ে, মানে 3 12 36, তো 120 ডিগ্রি করে দিবেন, 3টা চলে আসবে। 3টা চলে আসবে। এই যে রোটেট টুল সিলেক্ট করেছি, সেন্টারটাকে টেনে নিয়ে আসছি, এই সেন্টারটাতে ছেড়ে দেব। এখানে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 3 দেখা যাবে, কপি করে দেন Ctrl+D। ম্যাম ছেড়ে দেওয়ার সময় কি অল্ট বা কিছু একটা ধরে রাখতে হবে? হ্যাঁ, অল্টার তো অবশ্যই ধরতে হবে, এটা তো ফার্স্টেই বলেছি। আমি অল্টার ধরে রাখি, আমার ভালো লাগে অল্টার ধরে কাজ করতে।
করার সময় মাথায় ছিল না, অনেকবার প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, আমরা সার্কেলটাকে আরেকটু ছোট করে দেই, এতটুকু করে দেব। এরপর হচ্ছে সবার স্ট্রোক আরেকটু কমিয়ে দেব। হুম, এটাকে একটু এভাবে রোটেট করে দেব, শিপ চেপে ধরে। না, শিপ চাপলে ঠিকঠাক হচ্ছে না। ম্যাডাম আপনি কত ইজিলি এটা করে ফেলছেন, আমরা প্রথমে পাতা বানিয়েছি আলাদা আলাদা করে বসিয়েছি। সবাইকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট, সেখান থেকে এক্সপান্ড করে দিয়ে শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। যাকে যাকে আমার দরকার নেই তাকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর আগে আমি বিষয়টা বুঝে নেই যে কাহিনী কি হবে। এখানে কাহিনীটা কি হচ্ছে, এই যে এই শেপটা একটা শেপ হবে, দ্যাট মিন্স আমার এই পার্টটা একটা থাকবে। ওকে ফাইন, সবাইকে সিলেক্ট করি। আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব, এটাকে কাছে নিয়ে নিই বোঝার সুবিধার জন্য। ম্যাম ওই শেপ বিল্ডার টুলের কাজটা যদি আরেকটু দেখাতেন ব্যাক দিয়ে। এখনই তো শেপ বিল্ডার টুলের কাজ করছি, সবাইকে সিলেক্ট করছি। শেপ বিল্ডার টুল নর্মালি ক্লিক করলে সবাইকে অ্যাড করে, অল্টার প্রেস করে ধরে রাখলে ডিলিট করে। তো না আমি ম্যাম, কাটছেন না, কাইটা দিয়ে একটু শেপ আছে এই জিনিসটা আসবে। এই যে এইটা যে আসলো, হ্যাঁ হ্যাঁ, মানে সার্কেলটা কিভাবে কাটছেন অল্টার চেপে ধরে শুধু এই সাইডের গুলো আরেকটু ডিলিট দেখ। করে দিচ্ছি। একটু ব্যাক ভালো লাগতো। এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ একটু বুঝতে পারছি। সবাইকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল স্ট্রোকে ভালোভাবে কাজ করতে পারে না, ও শেপে কাজ করে। ওর নামই হচ্ছে শেপ বিল্ডার টুল, ও শেপ নিয়ে কাজ করে, স্ট্রোকে কাজ করতে পারে না। কাজ করে, এমন না যে করে না, বাট পারফেক্টলি আমি যেটা চাই সেটা করতে পারবে না। তাই আমি কি করব, স্ট্রোকটাকে শেপে কনভার্ট করে দিলাম। কনভার্ট করে দেওয়ার পরে আমি শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। টুল সিলেক্ট করার পর চিহ্ন দেখেন প্লাস আছে, তীর চিহ্নের মধ্যে প্লাস, মানে ও যোগ করবে। যার উপরে যাবেন, যদি এইভাবে ড্র্যাগ করেন, শুধু মাউসে ক্লিক করে চেপে ধরে যেভাবে ড্র্যাগ করবেন সবাইকে যোগ করে দিবে। আর বিয়োগ করতে চাইলে কষ্ট করে অল্টার চেপে ধরেন, যাকে যাকে প্রয়োজন নেই তাকে জাস্ট আপনি ড্র্যাগ করেন। যে আমি বাহির থেকে এতটুকু একটা দাগের মতো দেখা যাচ্ছে, এর মানে এতটুকু জি ম্যাম। বুঝতে পেরেছি ম্যাম, ডিলিট করে দিবে। আচ্ছা, এখানে আমার হচ্ছে আমি ওরে নিয়ে আসি, একটু বড় করি, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, লক করে দেই। সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা সিলেক্ট করব। এবার আমাকে বুঝে বুঝে কাজ করতে হবে, কারণ না বুঝে কাজ করলে ঝামেলা। আমি চাই এই পার্টটা একটা থাকুক। ওকে, এই পার্ট একটা হবে, পারফেক্ট। এই পার্টের এতটুকু আবার একটা হবে, সো এতটুকু আবার একটা হবে, ঠিক আছে। এরপরে এই পার্টের এতটুকু আবার একটা হয়ে যাবে, ও আবার একটা, এই পার্টটা আবার একটা হয়ে যাবে, এতটুকু আবার একটা হবে, এই পার্টটুকু একটা হবে। এখানে বাকি আছে, এই পার্টটুকু একটা হবে, নিচেরটা হ্যাঁ এইটা আবার একটা হবে, এইটা একটা, সব ঠিক আছে, সব হয়ে গেল না? আমার কাজ এখানে শেষ, কাজ কিন্তু কমপ্লিট। এখন আপনি চাইলে এটাই কি করতে পারেন, ডিজাইন করতে পারেন। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। সবাইকে সিলেক্ট করেন, দেখেন কোনো কিছু গ্রুপ হয়ে আছে কিনা, চাইলে আনগ্রুপ করে দেন, সব সিঙ্গেল সিঙ্গেল তখন সিলেক্ট হবে। এরপর আপনি কি চাচ্ছেন, এই যে এরকম একটু স্ট্রোক দিতে চাচ্ছেন, আগে সবাইকে সিলেক্ট করেন। সিলেক্ট করে, এরপর আপনি সাদা স্টোভ দিতে হবে। হ্যাঁ সিলেক্ট করে আপনি একে কপি করে রাখেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখেন, কারণ কপি করে না রাখলে ঝামেলা হতে পারে। এরপর আপনি স্ট্রোক দেন, প্রয়োজনে একটা অন্য কালারের স্ট্রোক দেন। স্ট্রোক দেওয়ার পর স্ট্রোকটাকে আমি আরেকটু বাড়িয়ে দিলাম, সাদা কালার না কালো কালারই দিই। স্ট্রোকটাকে হালকা একটু বাড়িয়ে দিলাম, এতটুকু।
2.5 দিই, 2.5 স্ট্রোক দিলাম। সবাইকে সিলেক্ট করেন। এইবার আপনি শেপ বিল্ডার টুলটা নিয়ে আসেন। শেপ বিল্ডার টুল নিয়ে স্ট্রোক সহকারে সবাইকে অ্যাড করে দেন। ও সেটি ঝামেলা, শুধু কন্ট্রোল জেড। শেপ বিল্ডার টুল আমি করি নাই, এক্সপান্ড করি নাই, দেখেন কাজ করছে না। এক্সপান্ড করে দেন, নয়তো কাজ করবে না। এক্সপান্ড করে দেওয়ার পর শেপ বিল্ডার টুল এখন কাজ করবে। সবাইকে যোগ করে দেন, একদম সব যা যা আছে জাস্ট ক্লিক করে করে সব অ্যাড করেন। হ্যাঁ, ওটা কমপ্লিট। এখন লাগবে কেন? কিসের স্যাম্পল? ঠিক হয়ে যাবে। কিছু খাবো না, কিছু খেতে ইচ্ছে করতে হবে, মাথা ব্যথা করতেছে প্রচুর। কেন? কালকে নিয়ে আসবো। কালকে কখন যাবে? ওরে আল্লাহ, শেষ হয় না কেন? সব একসাথে ড্র্যাগ করে দেব। সিম্বলটাকে কি বলে? হ্যাঁ, এই সিম্বলের নামটা কি? কোথায় লাল পাইলেন? না না, এই সিম্বলের নামটা কি? শেপ বিল্ডার টুল। শেপ না, আপনি যে সিম্বলটা বানালেন তার নাম। এটার নাম কি জানি না। এটা একটা লোগো। আচ্ছা ঠিক আছে। তো আমি এখন কি করব, এটাকে রেখে দেব। হ্যাঁ, এটার কালারটা অন্য একটা কালার দিয়ে দিই, তা না হলে আমরা বুঝতে পারবো না। এরপরে কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে আমাদের যে সিম্বলটা ছিল সেটা হচ্ছে ওপেন করব। ওপেন করার পর এই সবগুলা তো আমি গ্রুপ করি নাই। আরে গ্রুপ না করলে আবার তো ঝামেলা। আচ্ছা, পিঙ্ক কালারটাকে আমি জাস্ট সিলেক্ট করি। পিঙ্ক কালারটাকে সিলেক্ট করে সামনে পিছে দুটোকে সিলেক্ট করে তারপর ডিভাইড করলেই তো হয়ে যায় না ম্যাম? হ্যাঁ, কাটাকাটি করলে হয়ে যায়। সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে একটা অফসেট পার্ট নিয়ে আসি। স্ট্রোকের ভিতরে চলে যাই, এটা আউটসাইডে দেই। কোথায় আছে? অ্যালাইন স্ট্রোক সেন্টার না, আউটসাইডে দেব, বাহিরের দিকে। কি স্ট্রোক দিলাম? এখানে 50 করে দিলাম। আচ্ছা, এটা করার চেয়ে আমাদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বেশি সুবিধা। সিলেক্ট করি, স্ট্রোকটাকে একটু কমিয়ে দিই, বেশি হয়ে গেছে। এরপরে হচ্ছে আপনি কি করবেন, অবজেক্ট থেকে পাথ
সরি এক্সপান্ড, ওকে এক্সপান্ড করে দেব। শুধু হচ্ছে আমি রাখবো কাকে কাকে, এটাকে এখন আপনি সবাইকে সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেন, রাইট বাটনে ক্লিক, আর গ্রুপ নাই, এই ব্ল্যাকটাকে সিলেক্ট করেন। কয়টা স্ট্রোক আসছে? 2টা স্ট্রোক। সবাইকে সিলেক্ট, শেপ বিল্ডার টুল, অল্টার ধরে এগুলো ডিলিট করা। আর তখন আমাদের অ্যাড না করে ডিলিট করা দরকার ছিল, আমরা সব অ্যাড করে দিছি, এই জন্য তো ঝামেলা করতেছি। আসলে ম্যাম আমরা কাজ একটা- করতে গেলে বিভিন্ন ওয়ে জানতে পারলে খুবই সহজ হয়। একটা কাজ কিন্তু অনেক রকম ওয়েতেই করা যায় না, 2-3টা হ্যাঁ। ওয়ে তো মিনিমাম করাই আমরা যায়। কাজ করি এগুলাকে, আচ্ছা অন্য একটা কালার দিয়ে দিই, ধরেন গ্রিন কালারটা দিয়ে শুধু যোগ করে করে চলে যাই। এটা রাখতে হবে, এটা রাখতে হবে, এটা রাখতে হবে, এইটা, এটা, এটা, এইটা। ওকে, এবার হচ্ছে এটা সিলেক্ট করেন, শিফট ধরে ওরে ওরে গ্রিন কালারের যতগুলো আছে সবাইকে সিলেক্ট করেন, সিলেক্ট সিলেক্ট সিলেক্ট, কন্ট্রোল 3 হাইড করে দেন। এইবার সবাইকে ধরে ডিলিট করে দেন, কন্ট্রোল অল্টার 3। কত সহজে হয়ে গেল। আর তখন আবার যোগ বিয়োগ করে কত কাহিনী করছি। ম্যাম হ্যাঁ তো হোয়াটসঅ্যাপে দেখবেন। হ্যাঁ দেখতেছি, এবার আসছে মনিরা উইয়ান। জি ম্যাম, হ্যাঁ একদম পারফেক্ট। জি ম্যাডাম, এইটা নিয়ে যে কালকে আমি কত গুতাগুতি করলাম কিছু যুদ্ধ করছি রীতি। ম্যাম হ্যাঁ বলেন। এই কফি কাপের নিচের পার্টটুকু রাউন্ড করে কিভাবে কাটছে পারতেছি না। এইটা কিভাবে রাউন্ড করে কাটছে? ও কোন পার্টটুকু? এই যে এই পার্টটুকু জি 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 ম্যাম, নাকি নিচের পার্টটুকু? নিচের পার্টটুকু কিভাবে রাউন্ড করে কাটছে? এই যে এটা হ্যাঁ হ্যাঁ, মানে আই মিন এটা একদম পুরোপুরি কিভাবে রাউন্ড হয়ে যাবে? আপনি হাতে অ্যাড করবেন, হাতে অ্যাড করে একদম পুরোপুরি রাউন্ড করে দিবেন, সমস্যা কি? হাতে অ্যাড করতে পারলে কি আর ইলাস্ট্রেশন ইলাস্ট্রেশনে কিন্তু আসার আগে আমরা হাতেই অ্যাড করি, যে কোনো লোগো আগে হাতে অ্যাড করে নিয়ে তারপরে হচ্ছে ইলাস্ট্রেটের ছবিটা নিয়ে আসি। যত ডিজাইন করি একদম সব A to Z, যে কোনো কিছু ডিজাইন করার আগে খাতায় আগে অ্যাড করি। আচ্ছা যাই হোক, হাতে অ্যাড করে ওটা ছবি দিলেও কিন্তু এটা পরে পেন্সিলটা করা যায়, আমি ওটা হ্যাঁ। কাজ করছি। ওভাবেই করে থাকি। তো দেখেন এই শেপটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন এখানে একটু কি চ্যাপটা আছে না, চ্যাপটা হয়ে আছে। আমি একটা ভালো বুদ্ধি যদি দেই, আমি এখান থেকে কি করব, পেন টুল দিয়ে এইভাবে একটা শেপ ক্রিয়েট করব। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি, একটা শেপ ক্রিয়েট করব। ইফেক্ট থেকে 3D রিভলভ করে দেব, প্রিভিউ অন, ওকেতে প্রেস করি, কোনো কালার অ্যাপ্লাই করি নাই, বোঝা যাচ্ছে না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মডিফাই করে দেব। ওকে, ধরে নিলাম এটাই হচ্ছে আমার ডিজায়ার পাথ, আমি যেটা চাচ্ছি সেটা পেয়ে গেছি। অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপান্ড করে দেব, রাইট বাটনে ক্লিক, আনগ্রুপ করে দেব, যাকে যাকে দরকার সবাইকে সিলেক্ট করে আনগ্রুপ করে দেন। ওকে, হয়ে গেছে। রিলিজ কম্পাউন্ড ক্লিপিং মাস্ক রিলিজ করে দিলাম, যার যা দরকার রাখেন। শেপ বিল্ডার টুল সিলেক্ট করব, এখান থেকে কোনটা কোনটা প্রয়োজন সেটাকে রাখবো, আর বাকিগুলোকে পিসি হ্যাং করে গেছে।
ম্যাডাম কি ডেস্কটপ ইউজ করেন? ডেস্কটপ হ্যাঁ, ডেস্কটপ। আমারও বাসায় ডেস্কটপ, এটা অনেকক্ষণ চালানো যায়, ল্যাপটপ গরম হয়ে যায়। ল্যাপটপ তো 2 ঘন্টার বেশি, 3 ঘন্টা হলেই ওর মাথা খারাপ হয়ে যায়। গ্রাফিক্সের কাজ করে সুবিধা, ল্যাপটপ এতটা সুবিধা দেয় না। ল্যাপটপ আসলে হচ্ছে ওই যে কোথাও যাবেন ক্যারি করার জন্য সুবিধা, শর্টকাটে কাজ করা যায়, বাট আপনি লং টার্ম কাজ করার জন্য ল্যাপটপ ইজ নট পারফেক্ট, ডেস্কটপ পারফেক্ট। হ্যাঁ জি ম্যাডাম। আচ্ছা, এটা চলে আসলো। তো আমার যাকে যাকে দরকার আমি তাকে রাখবো, আর বাকিগুলোকে কি করলাম, ডিলিট করে দিলাম, যে এগুলো আমার প্রয়োজন নেই। ম্যাম এটা তো 3D র কাজ না, এটা তো ওয়ান পার্ট কাজ না, হ্যাঁ যেটা আরাফাত অভি দিয়েছে হ্যাঁ, এটা তো 3D না, না 3D না, এটা তো জাস্ট ইমেজ। রিলেটেড। না না, আমি বললাম যে শর্টকাটে। এখন ধরেন পারফেক্ট শেপটা আমি হয়তো বা ওভাবে নিতে পারছি না, পেন টুল দিয়ে কাটতে পারছি না, বা কোনো শেপ এনে সেটাকে মডিফাই করতে পারছি না, আপনি 3D থেকে খুব সহজেই স্ট্রোকটা নিয়ে গেলে কিন্তু এই যে পারফেক্টলি শেপটা হয়ে যাচ্ছে, আমাকে কোনো আচ্ছা, কষ্ট করতে হচ্ছে না। এটা বোঝানোর জন্যই আর কি দেখাচ্ছিলাম। কিন্তু আমার পিসি তো স্টপও করা যাবে না এখন। আপু আপনার ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ, বাংলা একটা কম্পিউটার। ডেস্কটপ ডেস্কটপ। গ্রাফিক ডিজাইনের জন্য ডেস্কটপই ভালো, ল্যাপটপে বেশিক্ষণ কাজ করা যায় না। কাজই তো করা হয় না ম্যাম, ডেস্কটপ আর ল্যাপটপ দিয়ে করবো কি? কাজ করতেছে হোয়াটসঅ্যাপে আপনি দেখেন, বা আমাদের প্রবলেম হয়, করতে যান। না, আপনি তো মানে কাজই তো করি না আমরা, আর ডেস্কটপ দিয়ে হবে কি ল্যাপটপ দিয়ে হবে? আপনি কি ল্যাপটপ ইউজ করেন তানজিনা আপা? জি স্যার, কি করবো, আমার তো ক্যারি করতে হয়, আমার এখানে ওখানে যাইতে হয়, তাই। এই যে এই নিচের পার্টটা, এটাকে হচ্ছে যোগ করে দেব। যোগ করে দিলে কি হচ্ছে দেখেন, হুবহু আপনার যে শেপটা সেই শেপটার সাথে ম্যাচিং করছে, এই একটা অপশন আছে। আবার আরেকটা অপশন আছে, আপনি এইভাবে না কাজ করেও ধরেন একটা শেপ নিয়ে আসছেন, সেই শেপটাকে কি করলেন, কেটে দিলেন। সাপোজ এখান থেকে ইরেজার টুলটা দিয়ে আমরা কি করলাম, সিজার টুলটা দিয়ে এই পয়েন্ট ধরে এই পয়েন্ট কেটে দিলাম, এটাকে কেটে ফেলে দিলাম। এই শেপটাকে এখন আপনি কি করতে চাচ্ছেন, মডিফাই করতে চাচ্ছেন, কার্ভেচার টুলটা সিলেক্ট করেন। কার্ভেচার টুল দিয়ে আপনি খুব সুন্দর করে এটাকে মডিফাই করতে পারবেন, যে কোন দিকে কতটুকু সার্কেল বা রাউন্ড করতে চাচ্ছেন। মডিফাই হয়ে গেলে ভিতরে যে পার্টটা আছে, তো আমি কার্ভেচার টুলটা সিলেক্ট করে, এখানে কিন্তু কোনো কার্ভ নাই অলরেডি, আমি ওই যে দিয়ে ডিলিট করে দেওয়াতে কার্ভ হচ্ছে না। এখানে আপনি কমপ্লিট করেন, এই যে দেখেন কার্ভ হয়ে যাচ্ছে, রাউন্ডটা চলে আসবে যে এতটুকু। এরপর আবার আরেকটা শেপ নিয়ে আসলাম, শেপটা নিয়ে এসে যে এখানে বসালাম, ধরেন এতটুকু বসালাম, এটার কালার দিয়ে দিলাম হোয়াইট কালার। আবার কার্ভেচার আগে দুইজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দিই, দুজনকে সিলেক্ট করে অ্যালাইন থেকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। সাদাটাকে সিলেক্ট করেন, আবার কার্ভেচার টুল দিয়ে এখন আপনি মডিফাই করছেন, মডিফাই করে যে এটার মতো করে সমান করে আমি বসাবো। এটাকে হয়তো আর একটু এইভাবে নামায় দিলাম। ম্যাম হ্যাঁ, এতটুকু পারছিলাম, আসলে নিচের যে কাটাটা ওইটা পারতেছিলাম, নিচের শেপটা কেমন? এই শেপটাকে হ্যাঁ হ্যাঁ, মানে এটা একদম মনে করে হ্যান্ডেলটা থেকে শুরু করে এটা কিভাবে পুরোটা একদম গোল হয়েছে। আচ্ছা ঠিক আছে, কন্ট্রোল সি কন্ট্রোল বি পিছনে পাঠিয়ে দিই, এটাকে আমি আর একটু বড় করি। সাপোজ এতটুকু শেপ, কালার চেঞ্জ করে দেন। ম্যাডাম নামাজ পড়তে গেলাম, চ্যাট বক্সে রোল নাম্বার দিয়েছি, একটু অ্যাটেন্ডেন্স করতে দিতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
ধরে নিলাম এরকমটা। তো আমি এখন কি করব, আমি এই শেপটাকে কন্ট্রোল সি কন্ট্রোল টু লক করে রাখবো, কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেব। এটাকে রেখে এই শেপটাকে কন্ট্রোল এফ আরেকটা পেস্ট করব, ওর কালারটা চেঞ্জ করে দেই, অপাসিটি কমিয়ে দিই এখান থেকে, নিচেরটা যাতে বুঝতে পারি। এতটুকু শেপ নিয়ে আসি, সবাইকে সিলেক্ট করেন। শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটা ডিলিট করে দেব। কন্ট্রোল অল্টার টু এই শেপ আর এই শেপ সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে এখন এই দুটাকে আবার একটা করে দেন। প্রয়োজনে কার্ভেচার টুল দিয়ে না ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে কাজ করতে হবে। কার্ভেচার টুলটা নিয়ে আসি, এটা ডিলিট, হয়ে গেছে। সরি আমার ইলাস্ট্রেটর হ্যাং করে গেছে। ফটোশপটা চালু ছিল এটা আর ইলাস্ট্রেটরটা হ্যাক হয়ে গেছে। ওই তো অনেকগুলো সফটওয়্যার একসাথে অন করে রাখছি, তার মধ্যে আমরা গুগল মিটে ক্লাস করি, মিটটা অনেক ভারী একটা মানে ল্যাকিংস করে। লাস্ট যে 5 মিনিট পর্যন্ত কাজটা আছে, এটাকে আমার কি রে কমায় রাখছে। আবার তো সেই একই কাজ করতে হবে। এই দুজনকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অ্যাড করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করি, এই পয়েন্টারগুলো ডিলিট করে দেন। এখানে একটু বাঁকা হয়ে আছে, প্রয়োজনে এগুলোকে আপনি মডিফাই করে দিতে পারেন। শেপটা ক্রিয়েট হয়ে যাবে। আবার এই পাশে আরেকটা যখন চায়ের লকার দিবেন, লকারটাকেও সেম আপনার এইভাবে কি করতে হবে, যে আমি এইভাবে একটা চায়ের লকার সরি কাপের পেয়ালার শেপ ক্রিয়েট করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে আবার ছোট করে দেই,
এতটুকু কপি করি, সবাইকে সিলেক্ট করি, শেপ বিল্ডার টুলটা নেন, অল্টার ধরে ডিলিট করে দেন, যা যা দরকার নেই তা কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেন। বলেন। ম্যাম আমার স্টুডেন্ট চলে আসছে, তো আমি কি লিখ দিতে পারি? হ্যাঁ চলে যান। এরপরে কন্ট্রোল এফ ফ্রন্টে পেস্ট করে দেন, এই দুইজনকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে এই দুইটাকে অ্যাড করে দেন, সিলেকশন টুল সিলেক্ট করেন, রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। মডিফাই করতে হবে, এটাকে ঠিকঠাক করে বসাতে হবে। বুঝতে পেরেছি আরাফাত? জি ম্যাডাম। ঠিক আছে, আসলে সবই হচ্ছে প্র্যাকটিস, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আসলে বুঝতে পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্তই, চলেন প্রেজেন্টার দিয়ে আসি।